স্লাইডটা ডাটা কম ছিল, এটা শিওর। আচ্ছা, তাহলে বাকি একটা ডাটা কম ছিল না, বল। কি পড়ালেখা করবি না? যে শুরু করবো আজকে, আজকে খালি কালকে কুইজটা দিব, এরপরে আবার একটু গ্যাপ দিয়ে বুধ বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পড়া শুরু করবো। আচ্ছা, এটি থিওরিটিক্যাল, এটা না পড়ি আমরা, পড়ে বুঝতে পারবো আমরা এখান থেকে। আছি টাইপস অফ মেশিন লার্নিং। 4 ধরনের মেশিন লার্নিং এর টাইপস আছে আমরা: সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, আর হচ্ছে যে রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড লার্নিং কি জিনিস? সুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে বেসিক্যালি একজন সুপারভাইজার থাকবো, যে ধরে আসলে ধরে ধরে শিখাইবো, ঠিক আছে? মেশিনে আমরা আমাদের যেরকম একদম তোর ফ্যাকাল্টিরা কি আসে করে লেকচার দিয়ে দিয়ে শিখায়, ঠিক আছে? বা ছোটবেলায় আমাদের আব্বু আম্মু যেরকম করে কি দিত, তোর এরপর অ্যাপেল, দেন অ্যাপেলের দেখাইতো, শেপ দেখাইতো, কালার দেখাইতো, ঠিক আছে? তো এইভাবে দেন আমরা আস্তে আস্তে শিখতাম, ঠিক আছে? শিখে দেন পরবর্তীতে নতুন কিছু আসলে ধর বিফোর বল, তো এই যে বলের শেপ দেখাইতো, কালার দেখাইতো। কারণ ধর আমার দেখেছে ফুটবল, ঠিক আছে? শিখেছে ফুটবল দেখাইছে, মানে তো আমি যদি এরপরে কেউ আমাকে বাস্কেটবল দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমি অন্তত এটাকে কি করতে পারবো, ক্লাসিফাই করতে পারবো যে এটা একটা বল, গোল জাতীয় জিনিস, তাই না? শেপের উপর ডিপেন্ড করে আমার, বেসড অন আমার প্রিভিয়াস নলেজ। তো এই যে সুপারভাইজ লার্নিংটা সেম জিনিস, যে তুই ফার্স্টে সুপারভাইজারে কি করে তোর অ্যালগোরিদমটাকে ধরে ধরে শিখায়, যে এই যে লেভেল ডাটা দিয়া, ডাটাগুলোকে দিয়ে, তাহলে সাপোজ এখানে লেভেল ডাটা কি আছে, কাউ আছে, তারপরে এলিফেন্ট আছে, ক্যামেল আছে, ওরা ধরে ধরে শিখালো। দেন পরবর্তীতে আমরা পরে কি করলাম, যখন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা দিলাম, ওই আমাকে কি করলে যে ওর প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে প্রসেস করে ওই আমাদের এই যে তোর ডাটাগুলোর উপরে করে আমাকে ক্লাসিফিকেশন করে দিতে পারলো, যে এটা হচ্ছে আমার এলিফেন্ট, এটা হচ্ছে আমার ক্যামেল, এটা হচ্ছে আমার কি কাউ। বুঝতে পারছো? বেসিক্যালি এই ক্ষেত্রে আমি ইনপুটটাও বলে দিচ্ছি, আউটপুটটাও বলে দিচ্ছি তাকে, ঠিক আছে? লেভেলটা বলে দিচ্ছি যে এটা কি হবে। ওই জাস্ট নিজে নিজে শিখতেছে জিনিসটা, শিখে দেন আমাকে আউটপুটটা জানাচ্ছে। আর আনসুপারভাইজডটা কি জিনিস? আনসুপারভাইজড হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি করে না, ডাটার কোনো লেভেল থাকে না। ও নিজে নিজে তোর ইনপুট যেটা দিই আমরা, ঠিক আছে, এই ইনপুটটার শেপ গুলাকে রিকগনাইজ করা ট্রাই করে। শেপ বলতে কি, তাহলে সাপোজ যে এলিফেন্টের শেপের সাথে তো তোর ক্যামেলের শেপ মিলবে না, তাই না? সবার শেপ ইউনিক। তারপরে হচ্ছে যে তোর যে কাউ শেপের সাথে এলিফেন্ট বা ক্যামেল এই দুজনের শেপ মিলবে না, তাই না? সো এই যে আমি আমি কিন্তু তার বলে দিই না, লেভেল বলে দিই না যে এটা আসলে এলিফেন্ট, এটা আসলে ক্যামেল, এটা আসলে কাউ। আমি জাস্ট ডাটাটা দিয়ে দিছি, ওই কি করছে, ডাটাটা লার্ন করে নিজে নিজে শিখছে। কিভাবে শিখলো আসলে? শিখছে যে এটার শেপ থেকে, সাইজ, শেপ, তারপরে হচ্ছে যে তার গঠন, এগুলা থেকে ডিপেন্ড করে হয় এটার কি একটা লেভেল দিল। সাপোজ এটা লেভেল এ দিল, ঠিক আছে? এটাকে বি লেভেল করলো, বা হ্যাঁ বি লেভেল করলো, এটাকে সি লেভেল করলো। ও কিন্তু জানে না যে এটা লেভেল কি, জাস্ট ও ক্লাসিফাই করে দিতে পারতেছে তোরে, যে এই যে তুই অনেকগুলো ডাটা ইনসার্ট দিচ্ছিস, ওটার উপরে ডিপেন্ড করে ওর শেপ, সাইজ, তারপরে হচ্ছে যে তোর আদার্স যে থিং গুলো আছে যেগুলো ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারতেছে, ঠিক আছে? ওইখান থেকে ওই কি করলো, এটাকে ক্লাসিফাই করে তোর একটা নতুন করে লেভেল দিয়ে দিই। আমি যদি তুই এই লেভেলটাকে আবার নতুন করে কি করস, রিনেম করে দিই, যে সি মানে হচ্ছে যে বেসিক্যালি এক্ষেত্রে এলিফেন্ট, এক্ষেত্রে বি মানে হচ্ছে ক্যামেল, আর এ মানে হচ্ছে যে কাউ। তাইলে ওই নতুন করে যত ডাটা দিবি তখন ওই লেভেলটা ঠিক মতো অ্যাসাইন করে দিতে পারবো। আচ্ছা, সেমি সুপারভাইজ লার্নিংটা কি জিনিস? সেমি সুপারভাইজ লার্নিং নামের সাথে কাজে মিল আছে। তো কিছু আমরা স্মল অ্যামাউন্ট অফ লেভেল ডাটা দিয়ে থাকি এই ক্ষেত্রে, ঠিক আছে? আর লার্জ অ্যামাউন্ট অফ আনলেভেল ডাটা কোনো ইয়েতে থাকে, মানে ধর আমার কাছে ডাটা আছে, আমি ট্রেন করছিলাম কিছু স্মল অ্যামাউন্ট অফ লেভেল ডাটা দিয়া, আর যখন আমি ওর তোর টেস্টিং এর ক্ষেত্রে গেলাম বা তোর টেস্টিং পারপাসে গেলাম, তখন অনেক লার্জ অ্যামাউন্ট ডাটা দিলাম। তো আস্তে আস্তে কি করে, এই যে তোর এই যে আমার যে লেভেল ডাটাটা আছে ওটার উপরে বেস্ট করে, ঠিক আছে, যে লেভেল ডাটাটা আমি তাকে আগে প্রিভিয়াসলি প্রোভাইড করছি, ওটার উপর বেস্ট করে আস্তে আস্তে লার্ন করবে, শিখবে, শিখে দেন তোর ইয়াগুলোকে ক্লাসিফিকেশন করা ট্রাই করবে, ইনপুট গুলাকে ক্লাসিফিকেশন করা ট্রাই করবে। দেখ এক্ষেত্রে দেখে যে আমার কি, যে আমি তাকে ফার্স্টে 3টা শেপ দিয়ে দিছিলাম, ঠিক আছে? এখানে কি আছে, স্কোয়ার, তারপরে হচ্ছে যে তোর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এরপর 2টা শেপের ভ্যালু দিয়ে আমি তাকে লেভেল করে দিলাম। এরপর একটা হিউজ অ্যামাউন্ট ডাটা দিলাম, যেটা কি আনলেভেল, এটা কোনো ডাটা এখনো পর্যন্ত লেভেল করা হয়নি, ঠিক আছে? দেন ওই কি করলো, এই যে লেভেল ডাটার সাথে যে নলেজটা ওই গেইন করলো, ওইটা প্রিভিয়াস নলেজের উপর বেস্ট করে হয়তো ওরা কি করলে, শেপগুলা আস্তে আস্তে প্রেডিকশন করে দিল, যে এটা হচ্ছে যে তোর কি স্কোয়ার, আর এটা হচ্ছে যে তোর কি তোর একটা ট্রায়াঙ্গেল। আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি জিনিস? রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে শিখে, নিজে থেকে নিজে 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 শিখে আর কি, ঠিক আছে? যেখানে বলা আছে যে এই যে একটা এজেন্ট ইন্টারফেস, যেখানে এনভায়রনমেন্ট থেকে লার্ন করে থ্রু রিওয়ার্ড এন্ড পেনাল্টিজ, ঠিক আছে? যদি ধর ওই সঠিক প্রেডিকশন দিতে পারে তাহলে ওই রিওয়ার্ড পায়, আর যদি তোর প্রেডিকশন ভুল হয় ওই ক্ষেত্রে পেনাল্টিজ পায়। তো এইভাবে আস্তে আস্তে নিজে নিজে ইভ্যালুয়েশন মানে ইভ্যালুয়েট হয় আর কি তোর ইয়েটা, মডেলটা,
ঠিক আছে? তো এখানে দেখেন যে একটা হিউজ অ্যামাউন্ট অফ র ডাটা দেওয়া আছে। এর কাজটি এই যে তোর তিন টাইপের ডাটা দেওয়া আছে ক্লাসিফিকেশন করা হচ্ছে। আর কি করলে দেখছিস ডাটাগুলো আস্তে 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 এনভায়রনমেন্টের সাথে কি করলো ইন্টারেক্ট করে করে তো ডাটাগুলোকে ক্লাসিফাই করছে দেখছিস? কারণ কিভাবে ইয়া করলো এটা তার একটা শেপের উপরে দেখে যে এই শেপ এটা শেপগুলো তোর সার্কেল, এটা হচ্ছে যে তোর কি স্কোয়ার, আর এটা হচ্ছে যে তোর কি স্টার টাইপের শেপ। বুঝতে পারছিস যে কিভাবে কাজগুলো করে? এরপর হচ্ছে ডিফারেন্স তাহলে কি লেভেল ডাটা সুপারভাইজের ক্ষেত্রে ডাটা লেভেল থাকবো, আনসুপারভাইজের ডাটার কোনো কি থাকবে না, লেভেল থাকবে না। আর রিইনফোর্সমেন্টে ইন্টারাকশন করবে কিছু সাথে, তো এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন বেসড আর কি, এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করে করে আস্তে আস্তে শিখবে আর কি, ইন্টারেক্ট করে করে। আর গোল কি হয়েছে যে প্রেডিক্ট আউটকাম, সুপারভাইজার কি করে আউটকামটা প্রেডিক্ট করে থাকে। আর হয়তো বেসিক্যালি প্যাটার্ন দিয়ে যে প্যাটার্ন ফাইন্ড করে থাকে, যেটা বললাম তোর আমি, যে ওই যে ইউনিক প্যাটার্ন খুঁজে খুঁজে তো আউটকামটা বের করে। আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ দ্য রিওয়ার্ড, তো এই যে আমাদের রিইনফোর্সমেন্টের কাজ হচ্ছে যে রিওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করা যাতে করে হয় তো অ্যাকুরেসি 100% দিতে পারে আর কি। 100% তো আর হবে না, মানে কাছাকাছি যাতে দিতে পারে ভালো একটা অ্যাকুরেসি। এরপরে আচ্ছা এখানে এটার একটা ভালো একটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে যে তোর সুপারভাইজ লার্নিং এসে যে স্পাম ফিল্টার, স্পাম ফিল্টারে আগে থেকেই তোর ডাটাটা দেওয়া থাকে যে এরকম টাইপের যদি কন্টেন্ট মানে ইমেলের ভিতরে যে কন্টেন্টটা আছে বুঝছিস, ওই কন্টেন্টটাকে ওরা প্রোভাইড করে ট্রেন করা হয়। যদি এই যে তোর কিছু কিওয়ার্ড আছে, তারপরে হচ্ছে যে টেক্সট আছে, যে এগুলো যদি কোনো ইমেলে থাকে তাহলে এটা কি একটা স্প্যাম ইমেল, ঠিক আছে? তাহলে তখন এটাকে তুমি স্প্যাম ইমেল পাঠিয়ে দাও। আর যদি এরকম কিছু না থাকে তাহলে এটা স্প্যাম না, দ্যাট মিনস নর্মাল ইমেল ওই ইনবক্সে পাঠাও। তো এইভাবে কিন্তু তোর মেশিনটা কি করে ক্লাসিফাই করে ফেলতে পারে। আর এটা হচ্ছে যে তোর কাস্টমার্স অফ গ্রুপ, এই যে তোর আনসুপারভাইজ লার্নিং এর যে এক্সাম্পলটা কি কাস্টমার্স অফ গ্রুপ, এটা কি জিনিস? ধর একটা সুপার মার্কেটে তোর শপিং করতে গেছে অনেকগুলো কাস্টমার, তো এক একজনের এক একজন এক এক টাইপের আইটেম কি করতেছে তোর পারচেস করতেছে। তো এই যে এক এক টাইপের আইটেম পারচেস করতেছে, এই টাইপের আইটেমের উপর বেস করে তোর কাস্টমারদের আমরা কি করে পেলাম, গ্রুপ করে ফেলতে পারলাম। আর এটা হচ্ছে যে গেম প্লেইং রোবট আর কি। তো যেহেতু এজেন্ট এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করে করে কি করতেছে শিখতেছে, ওই ক্ষেত্রে এটাকে গেম প্লেইং রোবট হিসাবে আমরা তোর মানে ওটার এক্সাম্পল হিসাবে দেখাতে পারি। ওকে, সো কনসেপ্ট অফ মেশিন লার্নিং এগুলো পড়ে নিস, এগুলো ইম্পর্টেন্ট এত বেশি না। এখানে জাস্ট এই যে ওভারফিটিং আর আন্ডারফিটিং এটা কি জিনিস, তো এগুলো পড়লে কিন্তু বুঝতে পারবি। এত মানে কঠিন কিছু লেখা নাই, ইংলিশ পড়লে বোঝা যায়। যেমন কি তোর লিনিয়ার লার্নিং প্রসেসে যে স্টেপ কি কি আছে, কালেক্ট টু প্রিপেয়ার ডাটা, ডাটা প্রিপেয়ার প্রথমে ডাটা কালেক্ট করবো অ্যান্ড দেন ডাটাকে প্রিপেয়ার করা, দেন তোর মডেল ট্রেন করতে হবে অ্যালগোরিদম দেওয়া, দেন টেস্ট করতে হবে, দেন ইভালুয়েট করতে হবে রেজাল্ট। এরপরে তুই তোর ইভালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে চেক করবি যে অ্যাকুরেসি কতটুকু আসতেছে, প্রিসিশন কতটুকু, রিকল এন্ড ওয়ান স্কোর কি আসতেছে না আসতেছে। আচ্ছা ওভারফিটিং কি জিনিস? ওভারফিটিং হচ্ছে যে তোর আমরা যখন একটা মডেলকে ঠিক আছে ট্রেন করাই, ঠিক আছে, ট্রেন করানোর সময় মডেল যদি তোর ডাটাটা মেমোরাইজ করে ফেলে, তখন ওটাকে মেমোরাইজ করার পরে ধর ধর তুই ট্রেন যে ডাটা দিয়ে করছিস ওই ডাটা দিলে কিন্তু তোর অ্যাকুরেসি ভালো দিচ্ছে, 95%, 99% অ্যাকুরেসি দিয়ে দিচ্ছে। কিন্তু যখনই তুই নতুন কোনো ডাটা দিচ্ছিস ওই ক্ষেত্রে ওর অ্যাকুরেসি অনেক বাজে আসতেছে। এই যে তোর অ্যাকুরেসিটা যখন তুই কোনো নোন ভ্যালু দিচ্ছিস তখন ওই ভালো ডাটা দিচ্ছে, বাট যখনই আননোন কোনো ভ্যালু দিচ্ছিস তখন হয় কি একটা মানে অ্যাকুরেসি অনেক কমে যাচ্ছে। এই যে এটা হচ্ছে যে কি বেসিক্যালি মডেলটা তো ডাটাগুলোকে মেমোরাইজ করে ফেলছিল আগের ডাটাগুলোকে, দ্যাটস ওয়াই তো এই যে অ্যাকুরেসিটা এরকম ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ওভারফিটিং। আর আন্ডারফিটিং কি জিনিস? আন্ডারফিটিং হচ্ছে যে আমাদের এমন তুই এত কম ডাটা কালেক্ট করছো যে মডেল তোর প্যাটার্নটাই রেকগনাইজেশন করতে পারে নাই, বুঝতে পারছিস? যে ফেল টু ক্যাপচার দ্য প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্নটাই ধরতে পারে না, এটাকে আমরা বলি আন্ডারফিটিং। ওকে, তো ফান্ডামেন্টাল অ্যালগোরিদমস আমরা বেসিক্যালি এই যে এই অ্যালগোরিদম গুলো শিখবো। মানে 6টি অ্যালগোরিদম আছে, তার মধ্যে আমাদের কালকে সিলেবাস আছে 3টে অ্যালগোরিদম, লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি এন্ড KNN। আরো 3টে আছে, একটা হচ্ছে কি লজিস্টিক রিগ্রেশন, ন্যাচারাল মেথড এন্ড আরেকটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন SVM। এই তিনটা পারাইবো না? এই তিনটে মনে হয় ফাইনাল টার্ম, আই ডোন্ট নো, বাট আমি যতটুকু পড়ছি এখন পর্যন্ত আমি জাস্ট এই তিনটা পারছি, লিনিয়ার রিগ্রেশন, তারপর ডিসিশন ট্রি এন্ড KNN। ওকে, আচ্ছা চ্যালেঞ্জেস অফ মেশিন লার্নিং এগুলো পড়ে নিস, এগুলো পড়ে কিছু নাই, এগুলো থেকে আশা করি দিব না। এরপরে আসি আমরা রিগ্রেশন। সো আচ্ছা তুই যে এখন পর্যন্ত যেগুলা কইলি এগুলা তো মানে বেসিক থিওরি দিবি, হ্যাঁ এগুলা থেকে কি আসবে? এটা তো আইবো না, এটা ক্লাস লেট তো বাদই দিয়ে দিছে। তো এটা না দিলে তুই এখন পরবর্তী জিনিসগুলো বুঝবি না, এর লেগে আগে এটা আইডিয়া দিয়ে নিলাম আর কি, বুঝিস না? এই যে এখানে রিগ্রেশন থেকে তোর কুইজ আজকে কালকে।
ঠিক আছে। ওকে, সো সুপারভাইজ লার্নিং এর ওভারভিউ আমরা যদি দিই, তাহলে আমরা কি বললাম যে একটা লেভেল ডাটা থাকবো, লেভেল ডাটার থ্রুতে আমরা কি করতে পারবো, আমাদের আউটকামটা প্রেডিকশন করতে পারবো। ঠিক আছে, এখন প্রেডিকশন যেটা, ওটা বেসিক্যালি আচ্ছা সুপারভাইজ লার্নিং বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে যে তো রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। এন্ড রিগ্রেশন কি জিনিস আর ক্লাসিফিকেশন কি জিনিস? ক্লাসিফিকেশন হচ্ছে যে যদি আমরা কোনো ডাটাকে তোর ইয়েস অর নো, তারপরে হচ্ছে যে পাস অথবা ফেল, ঠিক আছে, এরকম যদি কোনো ইয়াতে কনভার্ট করতে পারি, যেমন কি যে এখানে আমরা ইমেলের যে ইয়েটা এক্সাম্পলটা নিলাম, যে একটা ইমেল আসছে, এই ইমেলটা কি স্প্যাম আর না স্প্যাম না, ঠিক আছে, এই যে এরকম ভাবে যদি ক্লাসিফাই করতে পারি, তখন এটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ওই ক্ষেত্রে আমরা এটাকে বলি ক্লাসিফিকেশন। যেমন কি ধর একটা স্টুডেন্টের পরীক্ষা দিছে, এখন আর কি পাস করবে কি ফেল করবে, এগুলোকে আমরা বলি ক্লাসিফিকেশন। আর রিগ্রেশনটা কি? রিগ্রেশন হচ্ছে যে তোর মানে তুই নাম্বারটা প্রেডিক্ট করবি, ঠিক আছে, কন্টিনিউয়াস ডাটার উপরে বেস করে। এই যে এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে যেমন কি ধর কার প্রাইস, তুই তোর কারের যে প্রাইসটা, এটা কিসের উপরে প্রেডিক্ট করতে পারো, যে বেসড অন ইউর মাইলেজ, তারপরে হচ্ছে যে তোর ব্র্যান্ড অ্যান্ড এজ, মানে কারের বয়স, তারপরে কার কোন ব্র্যান্ডের, তারপরে মাইলেজ, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ডাটা। এটা কন্টিনিউয়াস ডাটাগুলোর উপরে বা নিউমেরিক্যাল ডাটা আর কি, নিউমেরিক্যাল ডাটাগুলোর উপরে বেসড করে যে প্রেডিকশনটা দিই, ওটাকে আমরা বলি রিগ্রেশন। ওকে, সো এই যে এখানে বলতো হোয়াট ইজ রিগ্রেশন? রিগ্রেশন হচ্ছে যে প্রেডিক্ট কন্টিনিউয়াস আউটপুট ভ্যালুজ লাইক তোর টেম্পারেচার, প্রাইস এন্ড এজ। ঠিক আছে, যে ধর তুই কালকে টেম্পারেচার কি হবে, বা কালকে তোর কি জানি স্টক মার্কেটের প্রাইস বাড়বে না কমবে, এগুলো আসলে কিভাবে প্রেডিক্ট করে? এই যে তোর কন্টিনিউয়াস যে প্রিভিয়াস যে ডাটাগুলো ছিল, ওই ডাটার উপরে বেস করে, ইভেন আমরা যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট করতেছি, ম্যানেজমেন্টে দেখবে যে আমরা তোর প্রেডিকশন গুলো করি, যে এই গত প্রিভিয়াস ইয়ারের ডাটার উপর বেস করে নেক্সট ইয়ারের সেল কিরকম হবে না হবে। ঠিক আছে, এই যে সবগুলো হচ্ছে যে রিগ্রেশনের আন্ডার হয়ে থাকে। সো রিগ্রেশনের টাইপস আছে, চারটা টাইপ। একটা হচ্ছে যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন, আর লজিস্টিক লিনিয়ার রিগ্রেশন। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের কি? সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনে একটা ইনপুট, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ওটাকে আমরা বলি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ক্ষেত্রে এই যে এই ইকুয়েশনটা বেসিক্যালি আমাদের তোর স্টেট লাইনের ইকুয়েশন, y = mx + c। তো এই ক্ষেত্রে এম আমরা কি, এম স্লোপ, আর সি আমরা কি, সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে তোর সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ভাষায় ইন্টারসেপ্ট বলা হয় থাকে। ঠিক আছে, এখানে তোর এই কনস্ট্যান্টটাকে বি নোট দিয়ে ডিনোট করছে, আর বি ওয়ানটাকে তোর স্লোপ বলা হয় থাকে, আর এক্স হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটাই বেসিক্যালি আমাদের আউটপুট, আর কিছু না। ওকে, প্রেডিক্টেড আউটপুট আর কি, যেটা আমরা প্রেডিক্ট করবো। সো একটা এক্সাম্পল দেখ, যে তোর একটা স্টুডেন্টের আমরা স্কোর প্রেডিক্ট করতে চাচ্ছি বেসড অন আওয়ার স্টাডি, যে কত ঘন্টা সে পড়তেছে, ওটার উপর বেসড করে আমরা একটা প্রেডিকশন দিতে চাচ্ছি যে তার রেজাল্ট কি আসতে পারে না আসতে পারে। সো y = এখানে 50 + 5x। এই প্যারামিটারটা আমরা কিভাবে তোর সেট করলাম? আমার কোশ্চেন সেটা, তাই না, যে 50 কেন দিলাম আমি এখানে, 55 কেন না দিলাম, 56 কেন না দিলাম? আচ্ছা, 50 হচ্ছে যে বেসিক্যালি তোর একটা ইন্টারসেপ্ট, মানে বললো যে যদি তুই কোনো ঘন্টা, সাপোজ ধর আমি যদি এক্স এর ভ্যালু 0 দিই, এক্স বেসিক্যালি আমার কি, যে কত ঘন্টা সে কি করলো, পড়াশোনা করছে, তাই না? সো এক্স এর ভ্যালু যদি 0 দিয়ে দিই, তাহলে সে কি করবে, যে y = কত হবে, y = আমার 50 মিনিমাম ভ্যালু আছে না। ধর ইউনিভার্সিটিতে পোলাপাইন ধর পরীক্ষার আগের দিন যায় পরীক্ষা সারা বছর বা সারা সেমিস্টার না পড়ে পরীক্ষার আগের দিন যায় পরীক্ষা দিলেও অনেকে কি করে, ভালো মার্ক পায় না। এবং যদি ওই না পড়ে যায় পরীক্ষা দেওয়া, কি তোর মানে পাস করবে না? মার্ক তো পাবে, কিছু হইলেও পাবে ক্লাস করলেও, তাই না? তো ওই যে তোর এই যে তোর তার প্রিভিয়াস যে নলেজ, ওই নলেজের জন্য তার একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ধরে নিলাম, যে সে যদি কি করে, কোনো আওয়ার স্টাডিও না করে, ঠিক আছে, তাহলে সে কি পাবে, 50 মার্ক অ্যাটলিস্ট পাবে। এরপরে যদি সে এর থেকে বেশি কিছু পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে, স্টাডিজ করতে হবে, যেটা তার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে এক্স এর উপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় স্টাডির জন্য সে কত মার্ক পাবে, 5 মার্ক করে পাবে, আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় স্টাডি করার জন্য। সো যদি আমি সাপোজ বলি যে 4 ঘন্টায়, যে ইফ যদি এক্স এর ভ্যালু, একটা স্টুডেন্ট কি তোর 4 আওয়ার স্টাডি করতেছে, তাহলে তার প্রেডিক্টেড রেজাল্ট কত হতে পারে। ঠিক আছে, সো তার প্রেডিক্টেড রেজাল্ট এখন যদি আমরা এই ইকুয়েশনে বসাই, এক্স এর ভ্যালু 4, দ্যাট মিন্স কত হবে, 70। এখানে বলছে এটাই যে B1 is 5 ইচ এক্সট্রা আওয়ার ফর স্টাডি, প্রত্যেকটা এক্সট্রা আওয়ার স্টাডির জন্য ইনক্রিজেস স্কোর বাই 5 পয়েন্ট, তার মানে প্রত্যেকটা এক্সট্রা আওয়ারের জন্য তার 5 পয়েন্ট করে স্কোর বাড়বে। আর 50 কি, এই যে ইভেন উইথ 0 স্টাডি আওয়ার এক্সপেক্টেড স্কোর হচ্ছে যে 50, মানে তার এক্সপেক্টেড করা হয় যে সে যদি কোনো ঘন্টা পড়াশোনা নাও করে, অ্যাটলিস্ট সে পাস করবে বা 50 মার্ক পাবে। ওকে, সো রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসেস কি, এই যে প্রেডিক্টিং সেলস বেসড অন অ্যাডভার্টাইজিং স্পেন্ড। ঠিক আছে, কতটুকু অ্যাডভার্টাইজিং তুই ওই যে অ্যাডে টাকা স্পেন্ড করছ না, তো ওটার উপর ইয়ে করে
তুই তোর সেলসটাকে প্রিডিক্ট করতে পারস। এরপর হচ্ছে টেম্পারেচার প্রিডিক্ট করা যায়। এরপর হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মতনই, এই ক্ষেত্রে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটু বেশি আর কি, একের অধিক। তো আগের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার একটা ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ছিল। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই, বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলা। এই যে মোর দেন ওয়ান তোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মোর দেন ওয়ান হয়, তাহলে কিভাবে আমাদের ইকুয়েশনটা সাজাতে পারি আমরা? এই যে ইকুয়েশনটা হচ্ছে যে বি নট ইজ ইকুয়াল টু বি ওয়ান প্লাস এক্স ওয়ান, এতটুকু পর্যন্ত আগের। এরপর যতগুলো নতুন আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে সবগুলো আমরা যোগ করে দেবো, অ্যাড করে দেবো, আর কিছু না। তো সব কিছু সেম, জাস্ট এই যে বি ওয়ান বি টু বি থ্রি এগুলো হচ্ছে যে কি স্লোপ অফ দ্য লাইন, রেট অফ চেঞ্জ। সো তুই বলতে পারো যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে হতে পারে। যে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা হচ্ছে যে প্রেডিক্টিং দ্য পার্সন মান্থলি স্যালারি। একটা মানুষের তোর মান্থলি স্যালারি তোর প্রেডিক্ট করতে চাচ্ছি আমরা, বাট ধর আমার একটা কোম্পানি আছে, তো আমি চাচ্ছি যে কি নতুন একটা এমপ্লয় হায়ার করবো, ঠিক আছে। সো আমি কিছু প্যারামিটার সেট করে দিলাম, যে যদি তার কি যে ইয়ার্স অফ এডুকেশনের উপরে বেস করে আমি তাকে একটা অ্যামাউন্ট দেবো, তারপরে হচ্ছে যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আমি তার একটা অ্যামাউন্ট সেট করতেছি। তার মানে এই দুইটা কি, যে এক্স ওয়ান আর এক্স টু, এই দুইটা কিন্তু আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো একটা যদি তার কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, লেটস সাপোজ যে এই দুইটা যদি জিরো থাকে, তার ইয়ার অফ এডুকেশন জিরো আর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সও জিরো, এই দুইটা যদি জিরো থাকে, অ্যাটলিস্ট সে 2,000 টাকার মতো মানে 2,000 টাকা পাবে মিনিমাম, এটা মানে আমার কোম্পানিতে আমি দিব, ঠিক আছে। যদি তার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স প্লাস তার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাও থাকে, ঠিক আছে, এটা আমি সেট করলাম। এরপর আমি এক্সট্রা কিছু সেট করলাম, যে প্রত্যেক আওয়ার তোর প্রত্যেক ইয়ার্স অফ স্টাডির জন্য তাকে আমি $1,500 অথবা 1,500 টাকা কি দিব, এক্সট্রা চার্জ করবো। আবার প্রত্যেক ইয়ার অফ এক্সপিরিয়েন্সের জন্য তাকে আমি 800 টাকা কি করবো, বা $800 বেশি এক্সট্রা চার্জ করবো, ঠিক আছে। এইটার উপরে এই যে তোর একটা কি মডেল আমরা তৈরি করলাম, এই মডেলের উপরে বেস করে এখন আমি কি করবো, আমার নতুন যে এমপ্লয়ি আসতেছে তার আমি স্যালারিটা কি করতে পারি, তোর সিলেক্ট করতে পারি। তো দেখে যে এখানে একটা বললাম যে আমি তোর এই যে লেটস সাপোজ, যেখানে বলছি যে লেটস সাপোজ ধর 16 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, একটা নতুন এমপ্লয় আসছে, তার কি আছে 16 ইয়ার অফ এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, সে 16 বছর ধরে পড়াশোনা করতেছে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। তাহলে আমি তার স্যালারি কত ধরতে পারি, ঠিক আছে। সো যদি আমি এই যে আমার এখানে বসাই, এই যে এই তোর মডেল বা ইকুয়েশনে যদি বসাইলে আমার কি আসবে, টোটাল 30,000 আমার কি ডলার প্রেডিক্টেড স্যালারি। সো আমি তার স্যালারিটা তখন কি করতে পারলাম, প্রেডিক্ট করতে পারলাম যে মিনিমাম আমি তার 30,000 স্যালারি তো দিতে পারি। ওকে, তো রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসে কি কি আছে তোর, এই যে এরকম মাল্টিপল ইউজ কেসে, একটা প্রেডিক্টিং হাউস প্রাইস। তোর হাউস প্রাইস গুলো প্রেডিক্ট করে ইউজিং মাল্টিপল ফিচার্স, ঠিক আছে। তো কি কি ফিচার্স থাকে, একটা হাউসের এরিয়া, তারপরে হচ্ছে যে লোকেশন, নাম্বার অফ রুমস, ঠিক আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, একটা হাউসের তোর হাউস প্রাইস কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি। এরপর হচ্ছে ফোরকাস্টিং রেভিনিউ ইউজিং অ্যাডভান্স, তারপরে হচ্ছে যে ফোরকাস্টিং রেভিনিউ ইউজিং অ্যাডভার্টাইজিং, মার্কেটিং কন্ডিশন অ্যান্ড প্রোডাক্ট পার্চিং। ওই যে তোর আমরা মেশিন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ফোরকাস্টিং বের করতাম না, তো এখানে ওই ক্ষেত্রে তো আমরা কি ইন্ডিভিজুয়াল একটা বা দুইটার উপর একটার উপরে বেসিক্যালি কাজ করি আমরা ম্যানেজমেন্টে। বাট এখানে তো এই যে বলো কি, চাইলে যদি একের অধিক তুই কি করস, প্যারামিটার নিয়ে কাজ করস, তাহলে ওইটাও কি করতে পারবে, প্রেডিক্ট করতে পারবে। ওকে, তো পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন কি, পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন সেম জিনিসই, জাস্ট এটা এখানে কি যে nth ডিগ্রি পলিনোমিয়াল আমরা ইউজ করে থাকি। তাহলে ইকুয়েশনটা কিরকম হবে, দেখ বি নট প্লাস বি ওয়ান এক্স প্লাস এই যে বি ওয়ান এক্স স্কোয়ার, এরপরে আস্তে আস্তে কি হবে, পলিনোমিয়াল আকারে তোর এই যে পাওয়ারটা বাড়তে থাকবে। তো এটা এত বেশি আমাদের আসলে কাজে লাগে না, বাট এক্ষেত্রে এটা ইউজ কেস কোন কোন জায়গায় আছে, যে হোয়েন ডাটা শোজ এ কার্ভ রিলেশনশিপ, যখন ডাটাগুলো একটা কার্ভ রিলেশনশিপ শো করে, ঠিক আছে, এগুলো কিন্তু আমার একটা স্ট্রেট লাইন শো করবে, যে এই ডাটাগুলো এই যে এরকম একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, অথবা এরকম একটা স্টেটমেন্ট শো করবে। বাট এই ক্ষেত্রে যদি কোনো কার্ভ রিলেশনশিপ দেখা যায় ডাটাতে, ওই ক্ষেত্রে আমরা পলিনোমিয়ালটা ইউজ করবো, ঠিক আছে, ইনস্টেড অফ স্ট্রেট লাইন। সো রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসে কি কি আছে, তো এরকম যে ডাটাগুলো তোর কার্ভ দেখাবে, এটা হচ্ছে যে তোর এই যে প্রেডিক্টিং পপুলেশন গ্রোথ অর স্টক ট্রেন্ড হোয়ার চেঞ্জেস ইজ নট কনস্ট্যান্ট, যেখানে তোর চেঞ্জ গুলো কি কনস্ট্যান্ট না, ঠিক আছে। তো লজিস্টিক রিগ্রেশন ওভারভিউ, আচ্ছা লজিস্টিক রিগ্রেশন আমরা নিচে ইন ডিটেলস পড়বো, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে লজিস্টিক রিগ্রেশনটা কি জিনিস। আচ্ছা রিগ্রেশন কাকে বলে, আমি একটু সবার প্রথমে বলছিলাম যে যেখানে আমরা প্রেডিক্ট করে থাকি বেসড অন নিউমেরিক ডাটা বা নিউমেরিক নাম্বারস, তাই না, নিউমেরিক্যাল নাম্বারের উপরে। বাট এই যে লজিস্টিক রিগ্রেশনটা কিন্তু একটু ডিফারেন্ট, এক্ষেত্রে আমরা কোনো প্রেডিকশন করে থাকি না, এক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন করে থাকি, বুঝতে পারছো, বেসড অন নিউমেরিক্যাল ডাটা। সো বলছি কি যে ডিসপাইট দ্য নেম, লজিস্টিক রিগ্রেশন ইজ ইউজ টু ক্লাসিফিকেশন নট রিগ্রেশনস, ঠিক আছে, রিগ্রেশনের জন্য ইট প্রেডিক্ট দ্যাট
ক্যাটাগরাইজড আউটকাম, সেটাই তোর আউটকাম গুলো কি করে প্রিডিক্ট করে থাকে যে ধর সাপোজ একটা স্টুডেন্ট পাস করবে না ফেল করবে, ঠিক আছে, একটা তোর ইমেল আসতেছে, এটা কি তোর স্প্যাম হবে নাকি স্প্যাম না, তারপর হচ্ছে যে তোর 0 অথবা 1 এরকম আর কি, ইয়েস নো, মানে ওই যে তোর ক্যাটাগরাইজ করার ক্ষেত্রে আমরা তো লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে একটা ফাংশন ইউজ করে থাকি আমরা, যেটা নাম হচ্ছে সিগময়েড ফাংশন। এই সিগময়েড ফাংশনটা হচ্ছে বেসিক্যালি যেটা e to the power minus তারপরে হচ্ছে যে b নট প্লাস b1x, তো b নট প্লাস b1 এটা ওই যে y is equal to mx plus c এর মতোই, ঠিক আছে, জাস্ট এই ক্ষেত্রে এই ফাংশনটা নতুন আসছে, তাহলে ইকুয়েশনটা কি y is equal to 1/1 plus e to the power minus b নট plus b1x। তো প্রেডিক্টিং ওয়েদার দ্য ইমেল ইজ স্প্যাম, আছে এটা বললাম, স্প্যাম ইজ ইমেল, ইমেল যদি হয় তাহলে স্প্যাম হচ্ছে যে 1, আর যদি ইমেল যদি স্প্যাম হয় তাহলে 1, আর যদি স্প্যাম না হয় তাহলে 0। এরপর হচ্ছে যে ইরর এন্ড কস্ট ফাংশন ইন লিনিয়ার রিগ্রেশন। তো হোয়াট ইজ অ্যান ইরর? আচ্ছা, ইরর কি জিনিস? এরর হচ্ছে যদি আমরা যে প্রেডিকশনটা করতেছি, ঠিক আছে, ওই প্রেডিকশন এরপরে আমরা ধর আজকে ধর নেক্সট মান্থে আমার কত, নেক্সট মান্থে কোম্পানিতে কত তোর রেভিনিউ করলো, এটার আমি নেক্সট মান্থ আসার আগেই এই মান্থে কি করলাম, প্রিভিয়াস মান্থ গুলোর উপরে ডিপেন্ড করে এই মান্থে আমি প্রেডিকশনটা করলাম। তো করলাম যে ধর আমার প্রিভিয়াস মান্থ গুলোর উপরে ডিপেন্ড করে আমি প্রেডিকশন করে দেখলাম যে আমার নেক্সট মান্থে তোর ধর রেভিনিউ আসার কথা ধর 10K, লেটস সাপোজ আমরা ধরে নিলাম, ঠিক আছে, বাট আমরা যখন নেক্সট মান্থ পার হলো তখন হিসাব টান দিয়ে দেখলাম যে আমার কি তোর নেক্সট মান্থের রেভিনিউ হচ্ছে 11K। দ্যাট মিনস কি যে আমার কি একটা ইরোর মার্জিন আছে না জায়গায়, তাই না? 11K হলে তো অনেক বেশি, তো প্রেডিকশন ইরোটা আয়া পড়ে, সো আমরা একটু ইরোটা কমাই রাখি, লেটস সাপোজ দ্য 10.1K, তাই না? তো একটা মার্জিনাল ইরোর আসছে না, তো এই ইরোরটা আমরা বের করতে পারি কিভাবে, এই যে ইরোর অথবা ইরোরের আরেকটা হচ্ছে যে রেসিডিউয়াল। তো ইরোর ইজ ইকুয়াল টু বেসিক্যালি অ্যাকচুয়াল ভ্যালু, এই যে অ্যাকচুয়াল যে প্রেডিকশনটা আমরা করছি, ঠিক আছে, ওইটার অ্যাকচুয়াল ভ্যালু যখন আমার হাতে আসবে, ওই অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, প্রেডিক্টেড যে ভ্যালু, যে প্রেডিকশনটা আমরা করছিলাম, ওটা থেকে ওটা বিগ দিলে আমরা কি ইরোরটা পাবো। ওকে, সো ইরোর কখন যদি কি হয় যে প্রেডিকশন ইজ টু হাই, তাহলে তোর ইরোর কি হবে নেগেটিভ, আর যদি প্রেডিকশন টু লো, ঠিক আছে, তখন ইরোরটা কি হবে পজিটিভ। এখানে দেখ এক্সাম্পল ডাটা দেওয়া আছে যে অ্যাকচুয়াল ভ্যালু প্রেডিক্ট করছে যে এখানে 50টা ইউনিট সেল হবে, প্রেডিক্ট করছে 48টা ইউনিট সেল হবে, বাট অ্যাকচুয়ালি সেল হচ্ছে কয়টা, 50টা ইউনিট, তাহলে কি হলো, এই যে ইরোর হচ্ছে যে +2। এরপর হচ্ছে যে এখানে কত, এখানে 60, এখানে 63 -3, এরপর 70 68, তাহলে +2। তাহলে বলছে কি, সো দ্য মডেল মেক্স এ স্মল মিস্টেক্স, দিস ডিফারেন্স আর হোয়াট উই কল ইরোর্স। এই যে ডিফারেন্স গুলা, এই ডিফারেন্স গুলোকে বেসিক্যালি আমরা ইরোর বলে থাকি। এরপর হচ্ছে যে আমাদের তোর কস্ট ফাংশন, কেন আমাদের কস্ট ফাংশনের দরকার? তো কস্ট ফাংশনটা আসলে বেসিক্যালি আমাদের দরকার হচ্ছে যে ওভারঅল ইররটাকে কমানোর জন্য, বুঝছো, আমরা তো কস্ট ফাংশনটা ইউজ করে থাকি, যেখানে বলা আছে যে কস্ট ফাংশন মেজার হাউ ওয়েল একটা মডেল কতটুকু ভালো এবং কতটুকু খারাপ তোর পারফর্ম করছে, ঠিক আছে, এইটা রিগ্রেশন মানে পারফর্ম করে, এটা তুই কস্ট ফাংশনের থ্রু দিয়ে ইয়ে করতে পারবি, মেজার করতে পারবি, প্লাস এটার ইয়েটাও কমে আনতে পারবি। যে বলছে কি, এই কস্ট ফাংশন মেজার হাউ ওয়েল অর পুয়ারলি এ রিগ্রেশন মডেল ফিট টু ডাটা, তারপর ইট ক্যালকুলেট ওভারঅল ইরর অফ দ্য অল প্রেডিকশনস, তারপরে ইন এ ডাটা সেট, একটা ডাটা সেটের ওভারঅল ইররটা প্রেডিক্ট করে থাকে তোর কস্ট ফাংশনটা, ঠিক আছে। আর এই যে তোর মিনিমাইজ দ্য কস্ট ফাংশন, এই মিনিমাইজ করে থাকে কস্ট ফাংশনের ভ্যালুগুলো। একটা মিনিট দাও, আমার একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলছেন? ও বল। না রে মামা, এখনো করতে পারিনি, কালকে মেশিন লার্নিং পরীক্ষা লেগে ফর্ম পাই নাই, সময়ই পাই নাই এই সেমিস্টার। প্যারা নাই, সে মেশিন সিয়া নিজেই আছে। আরে না ভাই, মেশিন লার্নিং এর ক্লাস নিতেছি। হুম 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 হুম। আহ, আচ্ছা, বেস্ট দ্য কনসেপ্ট অফ বেস্ট ফিটেড লাইন, বেস্ট ফিটেড লাইনের কনসেপ্টটা কি জিনিস? বেস্ট ফিটেড লাইনের কনসেপ্ট হচ্ছে যে তো মিনিমাইজ দ্য এরর, এই যে এররটাকে মিনিমাইজ করা বিটুইন অ্যাকচুয়াল এন্ড প্রেডিক্টেড ভ্যালু, যে তোর যে অ্যাকচুয়াল ভ্যালুটা আর প্রেডিক্টেড ভ্যালুটার মধ্যে যে এররটা আসতেছে, এই এররটাকে যতটুকু কম আনা যায়, ঠিক আছে, ওইটা তোর বেস্ট ফিটেড লাইনের থ্রুতে করে দেখি। সো এক্ষেত্রে আমরা অনেকগুলো অ্যালগোরিদম বা তোর ইয়ে ফলো করতে পারি। তোর এই যে, একটা হচ্ছে যে মিন স্কোয়ার ইরর ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার রুট ফাংশনস, আরেকটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট ইরর ফাংশন, ঠিক আছে। সো আমরা তিনটাই দেখবো, বাট সব থেকে বেশি কাজ করবো আমরা এটা দিয়ে, মিন স্কোয়ার ইরর ফাংশন যেটা। তো এখানে দেখ বলছে কি, মিনিমাইজ দ্য সাম অফ স্কোয়ার ইরর এসএসসি
এরপর ইউজিং দ্য অপটিমাইজেশন টেকনিক লাইক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি জিনিস এটা নিচে আমরা আরো ইন ডিটেল দেখবো, ঠিক আছে? একটা অপটিমাইজেশন টেকনিক আছে যেটা নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এরপর হচ্ছে যে হোয়াই ইট ইজ ম্যাটার, কেন এটা ম্যাটার করে থাকে? এ ওয়েল ফিটেড লাইক অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল ইমপ্রুভ দ্য প্রেডিক্টিং অ্যাকুরেসি। দেখ এখানে দেখ আমার ইয়েটা গ্রাফটা দেওয়া আছে। সো আমাদের কি ছিল? ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি না? mx প্লাস সি, অথবা যেটাকে আমরা কি বলছিলাম b1x প্লাস b0, তাই না? ওকে, সো এটা এই গ্রাফটাকে যদি আমরা প্লট করি, ঠিক আছে, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা বেসিক্যালি আমার কি b0 না বা ইন্টারসেপ্ট? এই যে ইন্টারসেপ্টটাকে এই ক্ষেত্রে এটা θ1 দ্বারা ডিফাইন করতেছে। ওকে, এরপরে এসে যায় তোর এই যে এখানে আমরা যে এই গ্রাফটা বেসিক্যালি y ইকুয়াল টু তোর b0 প্লাস b1x না? তো এই ক্ষেত্রে এই যে বি নটটাকে θ1 দ্বারা ডিফাইন করতেছে বা ইন্টারসেপ্টটাকে, আর এই যে স্লোপটাকে কি দিয়ে ডিফাইন করতেছে? স্লোপটাকে θ2 দ্বারা ডিফাইন করতেছে, তাই না? তো যদি আমরা কি করি এখন, এই যে এটা হচ্ছে আমার y অফ i একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমি কি করতেছি? কার্ভ ফিটিংটা করতে চাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন কার্ভটা, আর এগুলো হচ্ছে আমাদের কি তো ডাটাগুলো। এই যে ডাটাগুলো আমি কার্ভের সাথে দেখতে পাচ্ছি যে আমি এই পয়েন্টের যে ডাটাটা, এই ডাটাটার সাথে কার্ভ ফিটিংটা করতে চাচ্ছি। তো কার্ভ ফিটিং করতে চাইলে আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম y তোর ক্যাপ, ঠিক আছে, y ক্যাপ অফ i। এটাকে যদি আমি দেখি তাহলে এই যে এটার ইয়েটা কি হবে? ইয়ে কি হবে? তো ইকুয়েশন হবে θ1 প্লাস θ2 x অফ i। সো এবার যদি আমি কি করি, তোর মেইন স্কোয়ার ইরোর এমএসসি দ্য মোস্ট কমন কস্ট ফাংশন যেটা, ঠিক আছে, ওটা ইউজ করি। এটা কিন্তু মুখস্থ টাইপের একটা সূত্র, 1/n। n কি? n হচ্ছে আমার নাম্বার অফ ডাটা, কতগুলো ডাটা ছিল বা কতগুলো ডাটা আমরা কালেক্ট করছি, সামেশন অফ i 1 থেকে n পর্যন্ত। এরপর হচ্ছে যে নতুন যে ডাটার কার্ভ ফিটিংটা আমরা করতে চাচ্ছি, y অফ i ক্যাপ মাইনাস তোর y অফ i হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই যে n হচ্ছে যে কি, n হচ্ছে নাম্বার অফ প্রেডিক্টেড ডাটা, নাম্বার অফ কালেক্টেড ডাটা, কতগুলো ডাটা আমরা কালেক্ট করছিলাম। আর y অফ i হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটা হচ্ছে যে তোর আমরা আগে প্রেডিক্ট করলাম বা যেটা পাবো আমরা। আর y অফ i হচ্ছে যে যেটা আমরা প্রেডিক্ট করবো, ঠিক আছে? তো এখানে একটা ডাটা দেওয়া আছে, দেখ এক্সাম্পল ডাটা দেওয়া আছে। অ্যাকচুয়াল হচ্ছে যে আমার কত, ধর অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 4 3 5 6, আর প্রেডিক্ট করছিলাম যে 5, এটা 2.5, এটা 4, এটা 5.5। এখন যদি আমি ইরর বের করতে চাই তাহলে ইরর কি হবে? ইরর বেসিক্যালি আমরা জানি কি অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন। তাহলে অ্যাকচুয়াল থেকে ইরর বাদ দিলে আমার কত? -1, এটা হচ্ছে 0.5, এটা 1, এটা 0.5। তাহলে ইরর স্কয়ার যদি করি এখন, তাহলে এটা কত হবে? এটা 1, এটা 0.25, এটা হচ্ছে 1, এটা 0.25। এখন আমি এই যে বেসিক্যালি ইরর স্কয়ার কেন করছিলাম? কারণ আমার এই যে এই ফাংশনের ভ্যালুটা তো ইরর স্কয়ারের ভ্যালু দিচ্ছে, তাই না? সো এখন আমি যদি এই ভ্যালুগুলো এখন এমএসসি এর ভিতরে বসাই, তাহলে আমি আমার ডাটাটা পেয়ে যাচ্ছি। এটাই বলছে যে মিন স্কয়ার রুটের ভ্যালু এখন এত। এই স্মলার এমএসসি মিনস যদি যত এমএসসির ভ্যালু এমএসই এটার ভ্যালু যত কম হবে, বেটার ফিটিং রিগ্রেশন মডেল তত বেটার ফিটিংটা আমরা পেতে পাবো আর কি। ওকে, সো এমএসসি রে একটা জিনিস খেয়াল করছো, আমি এখানে অথবা জেও দিছি। তো অনেক জায়গায় দেখবে স্লাইডে কিন্তু এটাকে জে দিয়ে ডিনোট করছে এই ফাংশনটাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমরা পরের মডেলটা দেখি। দেখ রুট মিনস স্কোয়ার ইরর। রুট মিনস স্কোয়ার ইরর আর কিছুই না, জাস্ট তুই এমএসির যে ভ্যালুটা পাইছি ওটাকে রুট করে দিলে যে ইররটা পাবি ওটা হচ্ছে তোর রুট মিনস স্কোয়ার ইরর। দ্যাট মিনস কি অ্যাভারেজ প্রেডিকশন ইরর কত ইউনিট? 0.79 ইউনিট, আর কিছু না। এরপরে মিন অ্যাবসলিউট ইরর, যেটা মিন অ্যাবসলিউট ইররের একটা নতুন সূত্র, যেটা হচ্ছে 1/n সামেশন অফ i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। আর এই ক্ষেত্রে কি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ আমরা কি তোর ইরোরটা নিচ্ছি, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালু অফ ইরর, ইরোর যে অ্যাবসলিউট ভ্যালুটা ওটা এখন আর কোনো নেগেটিভ ভ্যালু আমরা নিচ্ছি না। ক্যালকুলেট করলে আমরা আমাদের কি পাচ্ছি যে তো মডেল প্রেডিকশন ইজ অফ 0.75 ইউনিটস। আচ্ছা, এরপরে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফর লিনিয়ার রিগ্রেশন। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি জিনিস? গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা বলছিলাম যে একটা অপটিমাইজেশন তোর অ্যালগরিদম, যেটা আমাদের কি করে থাকবো, মিনিমাইজ করে থাকবো কস্ট ফাংশনটার ভ্যালুটা, ঠিক আছে? তো হয় আমাদের জন্য বেস্ট ফিটেড ভ্যালুটা বের করে নেবে যে কত কম মানে কত কম খরচে বা এই যে কার্ভটার ভ্যালু কোথায় আসলে আমরা আমাদের জন্য কি আমাদের জন্য সবথেকে বেস্ট ভ্যালুটা পাচ্ছি, বেস্ট কস্ট পাচ্ছি আমরা। ওকে, তো এই যে এই পয়েন্টটাকে ক্যালকুলেট করে বের করে দিচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, এখন দেখে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেটেড রুল কি কি। গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আমার কি কি থাকবে? আমরা অলরেডি আমাদের মডেলে কি কি ছিল, ওই জায়গায় আমাদের কাছে ডাটা ছিল y ইকুয়াল টু θ1, ঠিক আছে, প্লাস θ2 ইনটু x অফ i, দেন y অফ i। এখন দেখে যে θ1 আর θ2 এই যে এই ভ্যালুটাই তো আমি কি করবো, বেসিক্যালি আমার কনস্ট্যান্ট ভ্যালু এগুলোর ভ্যালুতে আমি কি করবো, আস্তে আস্তে চেঞ্জ করে দেখবো যে কখন আমি আমার বেস্ট সলিউশনটা পাচ্ছি, তাই না? যে এই চেঞ্জ গুলা কিসের অ্যাক্রসে করবো? এই চেঞ্জ গুলা করতে হলে গ্রেডিয়েন্ট আমাদের একটা আপডেট গ্রেডিয়েন্টটা আমাকে কি করে,
এই যে তোর গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার একটা আপডেট রুল দেয় যে তুমি যদি থিটার ভ্যালুটা চেঞ্জ করতে চাও কিভাবে করবে, এই যে দেখো থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড, আগে থিটা ওয়ান মাইনাস, ঠিক আছে, যে থিটা ওয়ান ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস আলফা, আলফা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। এরপর এসে যায় তোর পার্শিয়াল ডেরিভেশন অফ জে ডিভাইডেড বাই কার অ্যাক্রসে করতেছি আমরা, থিটা ওয়ান অ্যাক্রসে, সিমিলারটা থিটা টু এর অ্যাক্রসে করতেছি, ঠিক আছে। এখানে যে আলফা কি আলফা এসে যায় লার্নিং রেট, কতটুকু লার্নিং হচ্ছে ওটা, আর এগুলো এসে যায় কি যে পার্শিয়াল ডেরিভেশনটা হচ্ছে কার গ্রেডিয়েন্ট অফ দ্য কস্ট ফাংশনস। এখন দেখ ডেরিভেশন গুলো আমরা দেখবো। সো আমরা অলরেডি জানি, দেখ নতুন এখন আমরা যদি নিউ জে বের করতে চাই, নিউ জে অ্যাক্রস থিটা ওয়ান অ্যাক্রস থিটা টু বের করবো। আগের যেটা ছিল উপরে যত একটু ওই থিটা যে দিছস, মানে আমরা নিউ নিচে সূত্রটা আমরা নিউ বার করতে থিটা ওয়ান, আবার থিটা ওয়ান এটা কি ওল্ডটা, হ্যাঁ আর কার সাপেক্ষে করতেছে, ওল্ডের সাপেক্ষে। হোল্ডের সাপেক্ষে তুই এই থিটা ওয়ান যেটা ওটা নতুন তুই আর এই যে কার্ভটার ভ্যালুগুলা ধর তোর তুই এই পয়েন্ট থেকে কার্ভের ভ্যালুটা শুরু করছিস প্রেডিক্ট করা, তাই না? তোর কথা হচ্ছে যে মিনিমাম কস্ট বের করবি, মিনিমাম কস্টের জন্য তোর আস্তে আস্তে কি যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চেঞ্জ করে করে তো দেখতে হবে যে কোন পয়েন্টে তুই মিনিমাম কস্ট পাস। এই যে এখানে আসার পরে যখন আমরা আসলে জানি না যে পয়েন্ট আসলে কোনটা, আমরা কি করলাম বের করতে থাকলাম এই পয়েন্ট আসার পরে দেখলাম যে পরের পয়েন্টে দেখবি যে আবার বেরো মানে বাড়ানো শুরু হয়েছে, ঠিক আছে, ডাটা মানে বাড়তে শুরু হয়েছে। তো বাড়তে শুরু হলে তো আমার মানে গোল ওটা না, আমার গোল হচ্ছে যে আমি মিনিমাম কোনটা, তো আমরা যখন এই যে এই পয়েন্টটা পাবো তখনই আমরা কি করবো, স্টপ করে দেবো, বুঝতে পারছিস? তো ওইটার জন্য আমাকে কি করতে হবে, এই কনস্ট্যান্ট গুলোকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা আসলে আমরা কিসের অ্যাক্রসে করবো, এই চেঞ্জটা অ্যাক্রস করার জন্য তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা হচ্ছে এটা, বুঝতে পারছিস? আচ্ছা আমরা ম্যাথ আছে নিচে, ম্যাথ দেখলে আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবি। তো এখানে আগে দেখ, এখন আমরা যদি তোর এই নোটটা আপলোড করেছো? হ্যাঁ দেখ, আমরা যদি দেখ এই যে ডেরিভেশন দেখি থিটা ওয়ান এর অ্যাক্রসে, তাহলে দেখ আমরা ডেরিভেশন করতেছি নিউ, এখন আমরা ফার্স্টে কি নিউ জে বের করবো, ঠিক আছে, কইছিলাম আমার ডেরিভেশন দিব। নিউ জে আর যে নিউ জে টু, এখন আমি জানি না দিয়েও দিতে পারে কারণ স্লাইডে ডেরিভেশন ছিল। আর এই আমার আমার কেন জানি না মনে হইতেছে এই জায়গার ম্যাথ গুলো তোর দিব না, কারণ এই জায়গায় ম্যাথ গুলো অনেক বড়, দেখবি ম্যাথ গুলো করতে করতে তোর 1 ঘন্টার উপর সময় লাগবে শুধুমাত্র একটা ম্যাথ করতে। আবার কারণ মামা এই যে তোর না দিতেও পারে, কারণ পেপার ম্যাপারে তোর কিন্তু মডেলের ক্যালকুলেশন, সাথে মডেলের ম্যাথটাও দিতে হয়, ক্যালকুলেশনটা দিতে হয়। আরে আমি তো বলি ক্যালকুলেশন তো তুই তোর মডেল দিয়ে করবি, তাই না? তুই কি তোর ছোট্ট কিছু দিব। না হাত- না না মডেল দিয়ে তো ক্যালকুলেশন তুই তবে data training তবে 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 আরেকটা জিনিস করা যায়, কি তোর ডাটা যদি কম দেয় তাহলে প্যারা নেই। অল্প data হ্যাঁ দিবে। ডাটা তোর 3টা বা 4টা বা 5টা দিলে কোনো প্যারা নেই, কিন্তু ডাটা 7টা 8টা দিলে অনেক প্যারা। ওকে, সো দেখ আমরা আসি তাহলে পরবর্তীতে কনক্লুশন বলতেছি তোরা যে কি করতে পারে। আমরা একটা ডেরিভেশনটা একটু দেখে লই, ডেরিভেশনটা লুলা জিনিস, এগুলো তো ম্যাথ ওয়ানের জিনিস। দেখ আমরা পার্শিয়াল ডেরিভেশন করতেছি কার অ্যাক্রসে, থিটা ওয়ানের অ্যাক্রসে। আর এই যে জে এর সূত্রটা মনে আছে, 1/n সামেশন অফ এই যে y ক্যাপ i মাইনাস y অফ i হোল স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, এখন দেখ আমরা কার অ্যাক্রসে করতেছি, থিটা ওয়ানের অ্যাক্রসে। সো এটা কি, এটা আমার x। ওকে, সো এটা কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট হলে তাহলে কি হবে, কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, এই যে কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। যেহেতু এটা x, আমরা ডেরিভেশন যদি করি তাহলে x স্কয়ার ডেরিভেশন কি সামনে 2 চলে আসবে, বাট এটা কি আমার x, এটা কিন্তু আমার x না, x এজ ইট ইজ থাকতেছে, বাট এই যে এটা কিন্তু x না, এটাকে আবার কি করতে হবে, পার্শিয়াল ডেরিভেশন করতে হবে আমাকে, তাই না? সো এখন পার্শিয়াল ডেরিভেশন আমি কার অ্যাক্রসে করতেছি, আমি কিন্তু করতেছি থিটার অ্যাক্রসে। তো থিটার অ্যাক্রসে করতেছি, আমার তো থিটা আনতে হবে, থিটা না আনলে তো আমি কাজ করতে পারবো না, তাই না? সো এই দেখ এই যে y অফ i প্রাইম, এই যে y অফ i প্রাইম ইকুয়াল টু আমরা অলরেডি উপরে বের করে নিয়েছিলাম, একটা জিনিস মনে আছে? এই যে দেখ y অফ i প্রাইম মানে কত, থিটার অ্যাক্রসে বের করছিলাম, দেখ থিটা 1 প্লাস থিটা 2 অফ xi, তাই না? এটাই লিখছি এখানে, দেখে যে y অফ i প্রাইমটাকে আমরা এখন সাবস্টিটিউট করবো। এই যে y অফ i প্রাইমের বদলে আমরা কি বদলে লিখবো ভাই, থিটা 1 প্লাস থিটা 2 x অফ i, এটা এখানে লিখছি দেখ এই যে। ওকে, এই যে পুরাটা y অফ i প্রাইমের আর মাইনাস y অফ i, এটা as it is আছে। এখন দেখ এখন যদি পার্শিয়াল ডেরিভেশনটা করবি, পার্শিয়াল ডেরিভেশনটা কিন্তু করতে পারবি থিটার অ্যাক্রসে। দেখ থিটাকে থিটা 1 এর অ্যাক্রসে যদি পার্শিয়াল ডেরিভেশন করিস কত আসবে 1, আর এখানে থিটা নাই, এখানেও থিটা 1 নাই, সো থিটা 1 না থাকলে কি হয়ে যাবে 0 0। ওকে, সো আলটিমেটলি আমরা যে কি পাচ্ছি, যে তোর আপডেটেড ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে, যে যে থিটা 1 এর অ্যাক্রসে যে আপডেটেড ইকুয়েশনটা আসছে ওটা কি 1/n সামেশন অফ i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত 2 ইনটু y প্রাইম বা y ক্যাপ i মাইনাস y অফ i, তাই না? এটা হচ্ছে যে থিটা 1 এর অ্যাক্রসে। এরপর আমরা যদি থিটা 2 এর অ্যাক্রসে করি, যদি সিমিলার জিনিস, জাস্ট এখানে কি করতেছে দেখ, এখানে আমরা
আই এর ভ্যালু এখন কি করতেছি বসানোর পরে দেখ এখন কার অ্যাক্রসে আমরা কি করতেছি চেঞ্জটা আনতেছি থিটা 2 এর অ্যাক্রসে ডেরিভেশনটা করতেছি তাই না ডিফারেন্সিয়েশন কার অ্যাক্রসে হচ্ছে তো ডিফারেন্সিয়েশনটা আমার থিটা 2 এর অ্যাক্রসে হচ্ছে তো থিটা 2 এর এটা কত হবে এটা 0 হবে কারণ এখানে থিটা 2 নাই এখানে থিটা 2 কাটাকাটি করে 1 আসলো ঠিক আছে ডেরিভেশন করে 1 আসলো আর এটা কনস্ট্যান্ট ভ্যালু কি আছে x অফ y বলে বসে গেল আর এখানে কি আসলো -0 কারণ -0 কেন আসছে কারণ এখানে কোনো থিটা 2 নাই তো ডেরিভেশন করলে 0 ওকে এরপর তাহলে আমরা যদি বসাই দেখ সিমিলারটাই আসছে জাস্ট এখানে একটা x অফ y এক্সট্রা আসছে এখানে দেখে ওকে এবার দেখ যদি আমি এখন আপডেটেড গ্রেডিয়েন্ট বসাই দেখ আমার গ্রেডিয়েন্ট এখানে কি ছিল যে যে ছিল না এই যে এটুকু। এটাকেই তো আমরা ডেরিভেশন করে পাইছি মাত্র তাই না এই যে এই ভ্যালুটা ডেরিভেশন করে আমরা ইকুয়েশন গুলো পাইছি এই যে এটা তো এই জাস্ট এই ভ্যালুগুলো এখন বসাই দিবি তাহলে আমার নতুন আপডেটেড যে ইকুয়েশন থিটা 1 এর ভ্যালু ইকুয়েশনটা এখন কি সহজ হয়ে গেল না এই যে থিটা 1 ইজ ইকুয়াল টু আলফা 2/n সামেশন অফ n এরপর হচ্ছে যাই তোর y ক্যাপ i মাইনাস y অফ i আর এখানে সিমিলার জিনিস জাস্ট এখানে কি x i একটা এক্সট্রা আসছে আর কিছু না ওকে সো একটা এক্সাম্পল বা একটা ম্যাথ দেখ এখানে বলে দেওয়া আছে যে উই আর গিভেন দ্য ফলোইং ডাটা সেট শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এজ এন্ড স্যালারি ওকে এজ এন্ড স্যালারির মধ্যে একটা ডাটা সেট দেওয়া আছে এই লিনিয়ার রিগ্রেশন মডেল ইজ ইউজড একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করা হয়েছে তারপরে হচ্ছে যায় টু প্রেডিক্ট স্যালারি ফ্রম এজ ইউজিং দ্য হাইপোথিসিস ফাংশন তো ফাংশনও বলে দিব বুঝছিস সো ফাংশন আমার কি যে তো y প্রাইম ইজ ইকুয়াল টু থিটা 1 প্লাস থিটা 2 x ইভেন তোর থিটা 1 এর ভ্যালু বলে দিচ্ছে থিটা 2 এর ভ্যালু বলে দিচ্ছে ইনিশিয়াল ভ্যালু এবং আলফার ভ্যালু বলে দিচ্ছে আলফা একটা কনস্ট্যান্ট ভ্যালু এখন তোরে কি কি পারফর্ম করতে বলছে পারফর্ম ওয়ান আইটারেশন অফ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম তোরে একটা আইটারেশন পারফর্ম করতে বলছে ঠিক আছে এন্ড কম্পিউট করতে বলছে দ্য ইনিশিয়াল কস্ট অফ যে ইনিশিয়াল কস্ট ঠিক আছে ও একদম প্রথম যে ইনিশিয়াল কস্ট ছিল ওইটা তোর বের করতে হবে তাহলে ওটা বের করতে পারবি না যে ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো যে ইজ ইকুয়াল টু এই যে 1/n সামেশন অফ তারপরে হচ্ছে y অফ i ক্যাপ ঠিক আছে মাইনাস y অফ i হোল স্কয়ার তাই না এখানে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত আচ্ছা এখানে n কত কত n এর ভ্যালু কত এই যে নাম্বার অফ ডাটা সেট 4টা 5টা 6টা 7 বুঝতে পারছিস n হচ্ছে আমার নাম্বার অফ ডাটা সেট এখন এই যে y অফ i ঠিক আছে এই যে y অফ i মাইনাস y অফ আচ্ছা y অফ i কি জিনিস বলতো y অফ i হচ্ছে যে তো প্রেডিক্টেড ভ্যালুজ আর y অফ i ক্যাপ যেটা ওটা হচ্ছে প্রেডিকশন ভ্যালু আর এটা আমার অ্যাকচুয়াল ভ্যালুজ তাহলে আমরা এখন যদি ভ্যালু বের করি দেখি যে আচ্ছা সাবস্টিটিউট করে নি আগে তোর ফাংশনটার মধ্যে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে নি যে এটা হচ্ছে আমার কি তোর হাইপোথিসিস ফাংশন ওকে সো থিটা 1 এর ভ্যালু দেওয়া আছে তো থিটা 1 এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে এখানে 300 আর থিটা 2 এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে 10 এই যে আমরা ফাংশনটার মধ্যে সাবস্টিটিউট করে আমরা আমাদের ইকুয়েশনটাকে বানাই নিলাম দেন n এর ভ্যালু কত 7 এরপরে হচ্ছে যে আমরা সূত্রের মধ্যে বসালাম যে আমরা জানি যে ইজ ইকুয়াল টু কত 1/n সামেশন অফ y অফ i মাইনাস y অফ i হোল স্কয়ার যেখানে 1/n এই যে এখন যদি ভ্যালুগুলো সাবস্টিটিউট করি n এর ভ্যালু কত 7 i এর ভ্যালু 1 থেকে 7 পর্যন্ত যাবে এরপর এখানে প্রত্যেকবার i এর ভ্যালু কত থেকে কত যে 1 থেকে 7 পর্যন্ত ধরে বসাইয়া ক্যালকুলেশন করতে হবে দেখে যে 1 থেকে 7 পর্যন্ত বসালে কত বড় ডাটা আসছে দেখছস এই যে এটাই বললাম আমি তোরে দেখ এই যে ফার্স্টে কত আচ্ছা এই যে ডাটাটা কি আসতেছে দেখ আমরা জাস্ট এই যে এই ভ্যালুটা বের করার ট্রাই করতেছি যে সামেশন অফ y অফ i ক্যাপ মাইনাস y অফ i হোল স্কয়ার সো y অফ i হচ্ছে আমার কি y অফ হচ্ছে আমার এই যে ফাংশন সাবস্টিটিউট দ্য ভ্যালু সাবস্টিটিউট করার পরে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি নতুন এটা হচ্ছে আমার y অফ i দেখ 300 ঠিক আছে প্লাস 10 অফ x তাই দেখ 300 প্লাস 10 অফ x x এর ভ্যালু এই যে x এর ভ্যালু কার জন্য প্রথম এইজ এর জন্য এই যে x i 30 দেখ 30 মাইনাস y অফ i এটার জন্য এই যে এটার জন্য এটার ও অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল যে অ্যাকচুয়াল তার ইয়ে কত ছিল যে অ্যাকচুয়াল স্যালারি কত 800 দেখ এই যে 800 এটা তো একটা ডাটার জন্য লিখছি এখন এভাবে 7টা ডাটার জন্য তোরে লিখতে হবে বুঝছো ভাইয়া তো 7টা ডাটার জন্য লিখবা লিখে ক্যালকুলেশন করবে এর লেগে বললাম যে ক্যালকুলেশন কিন্তু অনেক বিশাল হবে যদি ডাটা বেশি দেয় ওকে বুঝলাম না এটা কি করলি বুঝছে নাই। ক্যালকুলেশনটা বুঝছ না দেখ আমরা কি করলাম না মানে আরেকখানে গেছিলাম একটু আচ্ছা আরেকবার দেখা দিতেছি দেখ আমাদের একটা কি দেওয়া আছে এই যে আমাদের একটা হাইপোথিসিস ফাংশন দেওয়া আছে যেটা ঠিক আছে এই ফাংশন দেওয়া আছে এবং তোর থিটা 1 এর ভ্যালু দেওয়া আছে থিটা 2 এর ভ্যালু দেওয়া আছে আলফার ভ্যালু দেওয়া আছে এখন বলছে যে তুমি কি করো তুমি এই যে ইনিশিয়াল কস্ট বের করতে বলছে তো ইনিশিয়াল কস্ট আমরা জানি যে ইনিশিয়াল কস্ট যে এর ভ্যালু মানে যে এর মান বের করতে বলছে ইনিশিয়ালি যে আমরা জানি কি যে ইজ ইকুয়াল টু 1/n সামেশন অফ i
equal to 1 to n, then y of I মানে y cap I minus y of I whole square. ওকে, সো যেখানে y cap I দেখ, তুই দেখ তোর ডাটার কোথাও কি তুই y cap I পাচ্ছিস? এই যে y cap I কিন্তু এই জায়গায় আছে। তো এটার মধ্যে যদি তুই এই যে এগুলাকে সাবস্টিটিউট করস তাহলে কত হবে? 300 প্লাস 10 xi, এই যে 300 প্লাস 10 xi, তাই না? তাহলে y of I পাই গেছিস মাইনাস y of I, তো y of I কই পাবি? এই যে y of I তোর অ্যাকচুয়াল ভ্যালু এখানে, আর x of I কোনটা? এই যে এই x of I টা বেসিক্যালি যে তোর যে ডাটাটা দেওয়া আছে, যে এটা এই যে এই s টা, বুঝতে পারছিস? এখন দেখ তুই ফার্স্ট এবার কয়টার জন্য? এবার তো 7টার জন্য করতে হবে। এই যে কয়টা ডাটা আছে? 7টা ডাটা আছে, 7টার জন্য করতে হবে। আমি তো একটার জন্য দেখাই দিই, বাকিগুলো তুই করতে পারবি। দেখ এই যে 300 কোথা থেকে আসতেছে? যে 300 মূলত এই যে y of I এর ভ্যালুটা আমি যদি সাবস্টিটিউট করি, দেখি যে এখানে যদি আমি সাবস্টিটিউট করি y of I এর বদলে কত লিখতে পারি? 300, ঠিক আছে, প্লাস 10 of xi, ওকে, এরপর মাইনাস y of I। ওকে, তো এখন দেখ আমি এই ফার্স্ট ডাটার জন্য করতে চাচ্ছি, তাহলে 300 প্লাস 10 of x1, ওকে, মাইনাস y of 1। তাহলে x1 এর ভ্যালু কত? দেখ x1 এর ভ্যালু হচ্ছে আমার 30, তাই না? তাহলে 300 প্লাস 10 into 13 30 আর কি, 30 টেবিলে না? আনছস না? হ্যাঁ, টেবিল থেকে তো যে 13 10 into 30, যে দেখা যায় না টেবিলটা? এই যে, আর মাইনাস কত? 300 মাইনাস 800, মাইনাস 800 এরপর হোল স্কয়ার। এটা কয়টা? একটা ডাটার জন্য। এবার কয়টা ডাটার জন্য করবি? y cap এর ইকুয়েশনটা দাও থাকবো। হ্যাঁ, ওই গ্রাফের ইকুয়েশন দেওয়া থাকবে। এই যে যতগুলো ডাটা আছে হ্যাঁ, ততগুলোর জন্য। এবার সবগুলোর জন্য বের করবি। দেখে এটা তো আমি একটা ডাটার জন্য দেখাইছি, এবার তুই যে বাকিগুলোর জন্য এই যে তোর 7টা ডাটার জন্য বইয়া করবি, দেন ক্যালকুলেশন করবি, বুঝছিস? এই কারণে আমার নোটটা করতে দেরি হয়, কারণ স্লাইডে দেখবি, দেখ স্লাইডে কি করছে, স্লাইডে যে দিছে জিনিসটা মানে বুঝে দিছে যে করো তোমরা এরপরে নিজেরা। এই যে দেখছিস ডাটা ক্যালকুলেশনটা দেখ। একটা দুইটা দেখাইছে। হ্যাঁ, একটা দুইটা করে দেখাই দিছি, কেমনটা লাগে? এই দেখ ডাটা, এই যে দেখ, এই যে পুরো দেয় না, একটা বা দুইটা দিছে, দুইটা দিয়ে কইছে ডট দিয়ে, আর তারপরে ডাটাটা আনসারটা বলে দিছে, আমরা বুঝছিস? ডট দিব। হ্যাঁ, দিস। এরপর হচ্ছে যে মামা তাইলে তো এই যে বিভিন্ন পেপারে দেখি যে প্রত্যেকটা পেপারই থাকে মেশিন লার্নিং এর মধ্যে ইকুয়েশন গুলা, যে ম্যাথমেটিক্যাল টার্ম ওই যে এভাবেই দেয় মনে হয় ওরা, ডট দিয়ে ক্যালকুলেশন, কারণ ডাটা তো তোর বেসিক্যালি ক্যালকুলেট করে কে, মানে তোর মডেলে কিন্তু ক্যালকুলেট করে দিব, আর তুই তো একটা দুইটা দেখা দিতে হইব ক্যালকুলেট করে, বুঝছিস না? একটা দুইটা ডাটা না দেখালে তো চলবো না আসলে জিনিসটা, কারণ তুই তো অনেক ডাটা নিচ্ছিস, এত ডাটা করতে তুই নিজে হাতে দুইটা ক্যালকুলেট করতেই পারবি না, বুঝছিস না? সো এরপর বলছি কি যে এইটা বের করার পরে এরপর আবারও এখন কাজ শেষ হয় না, যে পুরোটা ভ্যালু ইকুয়েশন 1 যে আমার ইকুয়েশন 1 এখন যদি আমি ভ্যালু বসে, তাহলে 1/7 দিয়ে কি করতে হবে? এই পুরোটাকে ভাগ করতে হবে। তাহলে 1/7 দিয়ে ভাগ করলে আমার অ্যাকচুয়াল ডাটা আসছে কত? এই যে এটা আসছে। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল দ্য গ্রেডিয়েন্ট অফ জে প্রাইম এন্ড তারপরে অ্যাক্রস টু থিটা 1, ঠিক আছে, এবং তারপরে যে গ্রেডিয়েন্ট অফ জে প্রাইম তারপরে যে অ্যাক্রস থিটা 2। ওকে, সো এই দুটো সূত্র অলরেডি জানা আছে আমাদের, এই দুটো সূত্র কিন্তু আমরা অলরেডি ডেরিভেশন করে বের করে আনছি এখান থেকে। এই যে এটা হচ্ছে জে প্রাইম থিটা 1 আর জে প্রাইম থিটা 2 এর সূত্র, ঠিক আছে? তো এখানে যে সূত্রগুলো বসাবি আর ভ্যালুগুলো বসাই দিবি, সবগুলো ভ্যালু তো জানা আছে। দেখে যে 2/n এরপর হচ্ছে যে সামেশন এত, এই যে y of i এর ভ্যালু অলরেডি জানাস, তো y of i মানে কত? যে y of i মানে হচ্ছে এত, আর y of i, ওকে, সিমিলার ভাবে এত। দেখে এখানে দেখছ আছে যে এখানে তোর কিন্তু ক্যালকুলেশন ওই যে 7টার জন্য করতে হবে, দেখছিস? আমিও আর করিনি, যা ক্যালকুলেশন লাইট থেকে বয় দিছি। কে করবো ভাই 7টার জন্য ক্যালকুলেশন? এত বড় ক্যালকুলেশন করতে গেলে মাথা হ্যাং হয়ে যায়, ঠিক আছে? এমনিতে নাই সময়। ওকে, তো আর মনে হয় 3-4টা দিব, 3টার বেশি দিব না কুইজে দিলে। বেসিক্যালি ডাটা কিন্তু সেম, এই যে ক্যালকুলেশন করলে কিন্তু এটাই আসবো, ঠিক আছে? এর উপরেই ক্যালকুলেশন করে তুই ডাটা বের করবি, কারণ চেঞ্জ হয়নি তো, জাস্ট এই জায়গায় চেঞ্জটা আসছে তোর, তাই না? 310, হ্যাঁ, Q1 আর একটা Q2 দুইটা আলাদা আলাদা। আচ্ছা, অবশ্যই। ওকে। এবার দেখে যে আপডেটেড ভ্যালু অফ থিটা 1 এন্ড থিটা 2, তো থিটা 1 আর থিটা 2 এর আপডেটেড ভ্যালু বের করতে পারবি না, যে থিটা 1 আর থিটা 2 এর আপডেটেড ইকুয়েশন এটা, তো বের করবি। এই যে ক্যালকুলেশন করছিস, এই যে থিটা 1, এই যে, আচ্ছা এটা কিন্তু যে থিটা 1, এই যে তোর নতুন যে ভ্যালুটা, এই যে এইটা কিন্তু ভ্যালুটা বের করছে। হ্যাঁ, এটা যে পাচ্ছ সেটা কিন্তু এই যে থিটা 1, বুঝতে পারছিস? এই যে এটা কিন্তু যে থিটা 2, এই যে প্রাইম থিটা 2, এই যে, কারণ এটা এখান থেকে আসছে, বুঝতে পারছিস? তো তুই চাইলে এটা ভেঙে ভেঙে মনে রাখতে পারছিস এভাবে, তাহলে ইকুয়েশন আর বড় মনে রাখা লাগবে না।
সো দেখে যে থিটা ওয়ানের ভ্যালু তুই অলরেডি পাই গেছে, সো এটা এখানে বসে আপডেটেড থিটা ওয়ান দেখে যে আপডেটেড থিটা ওয়ান এখন কত দেখছিস 300 পয়েন্ট সামথিং বাড়ছে, আর আপডেটেড থিটা 2.03 বাড়ছে, আগে ছিল 10 এখন 10। এরপরে আবার কি, এটা তো একটা ইটারেশন, এভাবে তোরে প্রত্যেকটা ইটারেশন করতে হবে যতক্ষণ পর্যন্ত না বেস্ট ফিটেড লাইনটা পাচ্ছিস তুই, বুঝতে পারছিস? এটা তো তোর মডেলে করবো, তুই তো আর দূরে দূরে এমন হাতে কলমে বয়ে বয়ে কি করবি না, বেস্ট ফিটেড লাইন গুলো বের করবি না, তাই না? এরপর হচ্ছে যে তাহলে তার মডেল বানিয়ে লাভ নাই। তারপর যদি তোর এই হাতে কলমে করা লাগবে, তারপর হচ্ছে রাইট দ্য আপডেটেড রিগ্রেশন অ্যাপ্লিকেশন। তাহলে এখন আপডেটেড রিগ্রেশন ইকুয়েশন কি হবে, নতুন করে আপডেট হবে কোন জায়গায়, যে বেসিক্যালি এই জায়গায় আপডেট হবে, এই যে থিটা ওয়ান বেলা আপডেট হবে আর থিটা টু বেলা আপডেট হবে, আর কোথাও না। এই যে থিটা ওয়ান আর থিটা টু বেলা আপডেট হচ্ছে, ঠিক আছে? এরপরে আবার নতুন যে ক্যালকুলেশন হবে সবগুলো বেসড অন কিসের উপরে, এই যে এই এখন নতুন থিটা টু এর উপরে বেসড অন এটার উপরে। ওকে, এরপরে হচ্ছে যে তো লাস্ট কোশ্চেনটা কি ছিল, লাস্ট কোশ্চেনটা ছিল তারপরে হচ্ছে যে দ্য নিউ কস্ট অফ যে নিউ, এই যে নিউ এখন ওই যে নতুন যে ইয়েটা আছে ওটার জন্য তুই নতুন কস্টটা এখন বের করবি, ঠিক আছে? এখন আবার নতুন করে এই যে নতুন যে থিটাটা আছে এটার জন্য আবার নতুন করে কস্টটা বের করবি করে, এই যে এই যে নতুন যে থিটাটা আছে ওটার জন্য আবার কস্ট বের করলে কত আসতেছে, এত আসতেছে। এখন আবার নতুন করে ক্যালকুলেশন করো পুরা নতুন থিটার উপরে বেস করে, এই যে নতুন ইকুয়েশনের উপরে বেসড অন, বুঝতে পারছো? এই আর কি, ভাই এই আর কি কষ্ট। এটা হচ্ছে একটা টপিক নাকি? একটা না, এটা এখন শেষ নেই লিনিয়ার রিগ্রেশনের ম্যাট্রিক্স, এই যে ওটাতে ছিল তোর লিনিয়ার রিগ্রেশনের তোর মানে ইকুয়েশন ফর্ম, এখন ম্যাট্রিক্স ফর্ম দেখবো আমরা। সো ম্যাট্রিক্স ফর্মটা কি জিনিস, ম্যাট্রিক্স ফর্ম পুরাই পুরাই মামা চুদলিং পং। ম্যাট্রিক্স ফর্ম চুদলিং বং মানে চুদলিং বং এর বাপ। আরে ম্যাট্রিক্স ফর্মটাই ইজি, আমার মনে হয় স্যারের কুইজে ম্যাট্রিক্স ফর্মটাই দিতে পারে, কারণ ম্যাট্রিক্স ফর্মটাতে ক্যালকুলেশন অনেক কম করা লাগে, বুঝতে পারছিস? ওখানে কিন্তু অনেকগুলা ডাটা নিয়ে ধরে ক্যালকুলেশন করা লাগতেছে, ইকুয়েশন ফর্ম যেটা, ম্যাট্রিক্স ফর্ম অনেক ইজিলি ক্যালকুলেশন করা যাচ্ছে। আমরা দেখি এখানে দেখি যে ইকুয়েশনটা কি ম্যাট্রিক্স ফর্ম ওয়াই ইকুয়াল টু আমাদের যে আগের ইকুয়েশনটা ছিল ওটাকে আমাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে নিতে হবে। সো ম্যাট্রিক্সে কনভার্ট করলে অনেক বড় প্রসেস আছে, ডেরিভেশন মেরিভেশন আমরা দেখবো না, ঠিক আছে? আমরা ডিরেক্ট ইকুয়েশনটা মনে রাখবো। তো এটা একটা সিম্পল ইকুয়েশন দেখে যে ওয়াই ইকুয়াল টু এক্স ডাব্লিউ, এই যে ডাব্লিউটা বেসিক্যালি আমাকে কনভার্ট করবো আমার ইয়েটাকে ম্যাট্রিক্সে। সো ওয়াই বেসিক্যালি কি, যে আগের মতনই আউটপুট, এক্স কি, এক্স আমার ইনপুট, ঠিক আছে? আর ডাব্লিউ কি, ডাব্লিউ যে ওয়েটেড ভেক্টর, যেখানে প্যারামিটার থাকবে ইনক্লুডিং ইন্টারসেপ্টও ইনক্লুড থাকবে, ঠিক আছে? আমরা যদি এই যে ইফ উই ইনক্লুড ইন্টারসেপ্ট, আমরা যদি একটা ইন্টারসেপ্ট এখানে ইনক্লুড করি, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে ধরে নিই, ঠিক আছে? উইন তারপরে মডিফাই এক্স, এবং এক্স যদি আমরা ধরি এটা যে এক্স ম্যাট্রিক্স হচ্ছে যে এটা, ঠিক আছে? লেটস সাপোজ আমরা ধরে নিলাম এটা আমাদের এক্স ম্যাট্রিক্স, আর এটা আমাদের ইন্টারসেপ্ট, যে থিটা ওয়ান আর থিটা টু, যে আমাদের যে দুইটা থিটা ছিল ইন্টারসেপশন, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা কি পাবো, যে থিটা ম্যাট্রিক্স যোগ ম্যাট্রিক্স গুণ করলে কি পাচ্ছি, যে থিটা নট প্লাস থিটা ওয়ান এক্স ওয়ান, থিটা নট প্লাস থিটা ওয়ান এক্স টু, তারপরে হচ্ছে যে থিটা নট প্লাস থিটা ওয়ান এক্স এন। দ্যাট মিনস কি, যে প্রত্যেকটা রো, এই প্রত্যেকটা রো আমার কি এক একটা ট্রেনিং ডাটার এক্সাম্পল আর কি, ঠিক আছে? সো এটা আমরা যখন ইয়ে করবো, একটা এক্সাম্পল নিয়ে কাজ করবো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। লেটস সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লেটস অ্যাজিউম এক্সাম্পল অফ টু ডাটা পয়েন্ট, ঠিক আছে? দুইটা ডাটা পয়েন্ট আছে, এক্স এর করে কি, এক্স এর যে একটা স্টুডেন্ট কত আওয়ার স্টাডি করতেছে, আর ওয়াই এর যে তার স্কোর কত হচ্ছে। যদি 1 ঘন্টা স্টাডি করে তাহলে তার স্কোর হচ্ছে 2, আর যদি 2 ঘন্টা স্টাডি করে তার স্কোর হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা তোর ডিসপ্রিটেড লাইন বের করতে বলছে, y ইকুয়াল টু থিটা নট প্লাস থিটা 1 x, এক্সট্রা দিতে ভুলে গেছি, এখানে x হবে, ঠিক আছে? এরপরে আচ্ছা, রিপ্রেজেন্ট দ্য ম্যাট্রিক্স, তাহলে এই ডাটাটাকে যদি আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো প্রথমেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের ম্যাট্রিক্সটাকে ইনভার্সে কনভার্ট করা লাগবে। দ্যাটস ওয়াই আমরা কি করবো, যে প্রথম যে কলামের ডাটাটা এটাকে মানে অলওয়েজ 1 ধরে নেব ক্যালকুলেশনটাকে কি করার জন্য, তো সিম্পলিফাই করার জন্য। দ্যাটস ওয়াই আমাদেরকে যে যখনই আমরা এক্সটাকে কি করতেছি, মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে কিন্তু 1 2 দেখে, যে এটা আমরা সেকেন্ড কলামে রাখতেছি, আজকে ফার্স্ট, স্যার যেটা বুঝাইলো ওরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ফার্স্ট কলামটাকে আমরা 1 এ রাখতেছি ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করার জন্য। এরপর হচ্ছে যেহেতু y হচ্ছে যে কি, y হচ্ছে 2,3। এখন এখানে এটাই বলছে the first column of 1 x corresponding to the intercept term, তো ইন্টারসেপ্টের যে টার্ম আছে থিটা নট, ওটার উপরে এটার সাথে তো এই যে ফার্স্ট কলামটা কি করেসপন্ডিং। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন বেসিক্যালি, আর কিছু না। এই ইকুয়েশনটা অনেক ইয়ে থেকে ডেরিভেশন করে আসছে, ঠিক আছে? ম্যাট্রিক্স ফর্মটা। তো এখানে দেখ w ইজ ইকুয়াল টু কি, x অফ t মানে ট্রান্সফর্ম, ইনটু x, এরপর হোল ইনভার্স, এরপর x অফ t ইনটু y। যেখানে x অফ t মানে কি, ট্রান্সফার হয়, ঠিক আছে? ট্রান্সপোজ অফ x, আর x অফ t ইনটু x ইনভার্স, এটা হচ্ছে যে ইনভার্স অফ দ্য প্রোডাক্ট অফ এটা, ওকে? এন্ড w হচ্ছে যে কি, w হচ্ছে যে তোর প্যারামিটার ভেক্টর, যেখানে তোর থিটা নট এন্ড থিটা ওয়ান হচ্ছে যে ট্রান্সপোজ আকারে থাকবে। সো এখন আমি যদি এটা 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 এই যে এই ডাটাটার উপরে কি করি, এটাতে অনেক ছোট একটা ডাটা, এটার উপরে কাজ করি, তাহলে দেখ লেটস গো
করি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যদি করি, কম্পিউট সবার আগে আমাকে কি করতে হবে, যে এই ইকুয়েশনে কি কি আছে ওটা বের করতে হবে। সবার আগে আমাকে বের করতে হবে এক্স অফ টি ইন্টু এক্স, ঠিক আছে, প্রোডাক্ট অফ এক্স অফ টি মানে ট্রান্সপোজ অফ এক্স এন্ড এক্স। তাহলে ট্রান্সপোজ অফ এক্স যদি বের করে দেয় তাহলে এক্স অফ টি, এটা এটা ট্রান্সপোজ করলে কি হবে, এটা ট্রান্সপোজ করলে আমাদের 1 1, ঠিক আছে, আর 1 2 আছে। সো যদি ক্যালকুলেশন করি তাহলে 1 1 1 2, এটা ট্রান্সপোজ করলে এটা যা আছে তাই থাকবে, তাই না? এরপর হচ্ছে যে ইনটু, এটা তো ছোট ডাটা, এরপর হচ্ছে যে 1 1 1 2 ক্যালকুলেশন, ট্রান্সপোজ চিনি কি এমন হয় রো বুঝে কলামে গেছি। চলে আসবো, কলাম রোতে চলে যাবো। লেটস সাপোজ 1 1 থাকতেছে 1 2 আচ্ছা সেমই থাকতেছে। হ্যাঁ ও, হ্যাঁ, লেটস সাপোজ আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখেন, ট্রান্সপোজ মানে রো, বুঝতে পারছি বুঝতে পারছি। রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে, আর কিছু 3 4 5। তাহলে এই যে এই রোটা কি করবি, কলাম করে দিবি, তাহলে 2 2 2 2 আর 2 2 2 3 3 4। 4 5 বুঝছি। সো এরপরে এক্স, এরপরে দুইটার মধ্যে প্রোডাক্ট করবে, তাহলে দুইটার মধ্যে প্রোডাক্ট করলে কত আসছে, যা আনসার তা। এরপরে কম্পিউট এক্স ট্রান্সফর্ম অফ এই যে ট্রান্সপোজ অফ এক্স এন্ড ইনটু ওয়াই, তাহলে ট্রান্সপোজ অফ এক্স ইনটু ওয়াই দিলে কত আসছে, ক্যালকুলেশন করলে আমার 5 8 আসছে। ওকে, এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন আর কিছু না। এরপর হচ্ছে যে কম্পিউট ট্রান্সপোজ অফ এক্স ইনটু, তারপর হচ্ছে যে এক্স, তারপরে ইনভার্স হোল ইনভার্স, এটা এর ইনভার্স করাটা কিন্তু একটা প্যারা। সো ইনভার্স কিন্তু ক্যালকুলেটর করা যায় কিনা আমি জানি না, ডিরেক্ট ইনভার্স করা যায় ক্যালকুলেটরে। করা যায় তো। হ্যাঁ যায় যায়। চাইলে তো ভালো, না চাইলে তোর আগে অ্যাডজয়েন্ট বের করা লাগবে, অ্যাডজয়েন্ট বের করে দেন ওই অ্যাডজয়েন্টের, তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্স এত ইনভার্স যায় করে কিন্তু এত কেমনে কাহিনী করে খারাপ এটা তো ভুলে গেছি। দেখতে হবে, তাহলে সমস্যা নেই, ওটা শিখিতে হবে। ইনভার্স অপশন আছে। হ্যাঁ তাহলে তো বেটার, কারণ এখানে তো অনেক ছোট ডাটা দিছে, এই দেখ ডাটা থাকবে এরকম, এই যে দেখছো ভাইয়া ডাটা, এই যে হচ্ছে ডাটা। তাহলে করতে যাবে সুদলিং পং। এরপরে দেখ এই যে কম্পিউট, সিবলিং এখন পঙের দেখ, ভাই বাপ। এত বড় ডাটা ক্যালকুলেটর নিব তো? এখন দেখ ডাব্লিউ করতে কত, ডাব্লিউ নিব করতে, নিব। আরে দেখ ডাব্লিউ করতে দিব কত, না। এখন ক্যালকুলেট করলে আমরা এই যে দেখ আমরা কি পাচ্ছি, যে আলটিমেটলি ক্যালকুলেট করার পর আমরা আমাদের ডাব্লিউ এর ভ্যালু পাচ্ছি 1 into 1, তাই না? এই যে 1 1টাই বেসিক্যালি আমার কি, এখন নতুন যে তোর আমার ইকুয়েশনটা আসবে, ওই ইকুয়েশনের এই 1টা বেসিক্যালি আমার হচ্ছে যে কি ইন্টারসেপ্ট, আর এই 1টা হচ্ছে আমার কি স্লোপ। ওকে, সো এখানে দেখে যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা তোর স্লাইডে ছিল। তারপরে ইউ আর গিভেন এ ফলোইং ডাটা সেট শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আওয়ার অফ স্টাডি এক্স এন্ড এক্সাম অফ এক্সাম স্কোর ওয়াই। ওকে, সো এখানে তোর দেওয়া আছে ডাটাগুলা, এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তোর বের করতে বলছে যে ইউজিং দ্য লিনিয়ার রিগ্রেশন ইন এ ম্যাট্রিক্স ফর্ম, ঠিক আছে, ফাইন্ড দ্য বেস্ট ফিটেড লাইন ইকুয়েশন। এই যে তোর এই ইকুয়েশনটা বেসিক্যালি বের করতে বলছে, বেসিক্যালি তোর থিটা, ওই যে একটু আগে আমরা যেখানে বের করলাম যে ওয়াই, এই যে এই ভ্যালুগুলা, থিটা নট আর থিটা টু এর ভ্যালু, থিটা ওয়ান বা থিটা নট থিটা ওয়ান এর ভ্যালু বের করতে হবে। এরপরে সেকেন্ড কোশ্চেন বলছে কি বাই কম্পিউটিং দ্য স্টেপ অফ অল ম্যানুয়ালি, প্রত্যেকটা এই যে সবগুলার ম্যানুয়ালি কম্পিউট করে, দেন প্রেডিক্ট দ্য স্কোর হোয়েন দ্য স্টুডেন্ট স্টাডিজ 4 আওয়ার, দেন তোর স্কোর প্রেডিক্ট করতে বলছে যে যদি 4 ঘন্টা স্টাডি করে তাহলে কত তার ইয়ে আসবে, কি জানি মার্ক আসবে, ঠিক আছে, স্কোরটা প্রেডিক্ট করতে বলছে। সো আমরা আসি শুরু করি তাহলে প্রথম থেকে, আমাদের তাহলে এই যে এক্স এক্স ম্যাট্রিক্স কি হবে, যে এক্স ম্যাট্রিক্স তাহলে আমরা যদি করি আমাদের ক্যালকুলেশনের সুবিধাটা, আমরা ফার্স্ট প্যারামিটারটাকে কি নিলাম 1 রাখলাম, আর বাকিগুলো এই যে অ্যাজ ইট ইজ এখানে যা আছে এটাকে কপি করে এখানে বসে দিলাম। ওকে, আর ওয়াই ম্যাট্রিক্স কি হবে, এই যে অ্যাজ ইট ইজ এখানে যা ছিল এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাট্রিক্স। এখন আমাদের ইকুয়েশন কি, এটা ছিল আমাদের ইকুয়েশন, যেটা আমরা ইন টার্মস অফ থিটার অ্যাক্রসে করতেছি, দ্যাটস আমরা এটা কেন থিটা নিয়ে কনভার্ট করে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে যে আমাদের কম্পিউট এই যে এক্স অফ টি, এই যে দেখ আমাদের ইকুয়েশনের দিকে তাকাবি, যে এক্স অফ টি মানে তোর ট্রান্সপোজ অফ এক্স ইনটু এক্স, এটা এখন আমরা বের করবো, এই যে ট্রান্সপোজ অফ ইনটু এক্স করে ক্যালকুলেশন করে দেখবা যা আছে তা, ঠিক আছে, ট্রান্সপোজ করে ক্যালকুলেশন করে যা আসে বসাইবা, এখানে আমার কিছু করার নাই। এটি তো ক্যালকুলেটর ভয় পারবো না। কিছু করার নাই ভাই, কষ্ট আর কষ্ট, জীবনে কষ্ট ছাড়া yes. তবে ডাটা মনে হয় না এতগুলো দিবে, স্যার 4টা দিবে আই গেস, ম্যাক্সিমাম 4টা দিতে পারে, এর বেশি দিব না। এমনি এমনি রেখে দেবো, এই যে মান্ডি বহায় রেখে দেবো, কিছু করবো না। ওকে, সো এরপরে দেখ বলবো মেশিন লার্নিং কোর্সে মেশিনে কাজ করবে, আমরা পার্সোনালি আমরা কেন ক্যালকুলেশন করবো ভাই? এরপরে দেখ এই যে এরপরে আমার কি এক্স অফ টি ইন্টু ওয়াই, এক্স অফ টি ইন্টু ওয়াই, এক্স অফ টি ইন্টু ওয়াই যদি বের করি তাহলে আমার কি আউট আর মানে কি জানি আউটপুটটা সেটা, বা ক্যালকুলেশনের পরে রেজাল্ট আসছে সেটা। এরপরে আমি তোর তিনোটা এবারে কি একসাথে পুরোটা কম্পিউট করলাম, একসাথে পুরোটা কম্পিউট করলে আমার এই যে আলটিমেট যে ইয়েটা আসতেছে 1.60 আর 1.04, ঠিক আছে, তাহলে দেখ বুঝতেছি মামা, সেকেন্ড কুইজ ছাড়া সম্ভব না। স্যান্ডউইচ বলে দিব না। তাহলে দেখ এই দেখ
তাহলে এই যে 1.60 যেটা এটা কোন জায়গায় বসে বলতো? এটা আমার ওই যে থিটা 1, এটা বেসিক্যালি আমার থিটা নট এর ভ্যালু, এই যে থিটা নট এর ভ্যালু, আর এটা আমার কি থিটা 1 এর ভ্যালু। ওকে, এরপর এখন তোর স্কোরটা প্রেডিক্ট করতে বলছে। সেই স্কোরটা প্রেডিক্ট করবি, এক্স এর ভ্যালু কত, 4 বসা, 4 বসায় ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে তার প্রেডিক্ট কত আসতেছে 5.800। ওকে, এরপর হচ্ছে যে লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, আমরা উপরে কিন্তু লজিস্টিক রিগ্রেশনটা একটু মানে ওভারভিউ দিয়ে আসছি, বাট ডিটেল পড়ি নাই। এখন ডিটেল আমরা একটু পড়া ট্রাই করবো, তাও এত ডিটেল না, ঠিক আছে। সো বাবা হ্যাঁ, একটু বাবা ডিটেল, বাবা বাবা একটু ডিটেল আর কি, বেশি না। দেখ, ইউজ প্রেডিকশন। আচ্ছা, আমরা বললাম কি লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি কি করে থাকে, প্রেডিকশন দিয়ে দেয় না কিন্তু, মানে প্রেডিকশনটা কিন্তু কি করে, রিগ্রেশন মানে কি আমরা জানি কি সে ডাটা, ক্লাসিফিকেশনের মতো। হ্যাঁ, ক্যালকুলেশন করে ডাটা বের করবে, কিন্তু ও কিন্তু লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি ক্লাসিফিকেশন করে, ও কিন্তু ইয়া করবে না, কোনো ক্যালকুলেশন করবে না, ও একটা ক্যালকুলেশন করে ওটার উপর একটা ক্লাসিফিকেশন করে দিব। সো এখানে কি করবে, যে তারপরে প্রেডিক্ট টু ক্লাস অনলি, হয় কি আইদার পজিটিভ নইলে নেগেটিভ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওই কি করবে, একটা মডেল দাঁড় করেছে যে থ্রেশহোল্ড পয়েন্ট, ঠিক আছে, একটা 0.5, যদি তোর ইকুয়েশনের ডাটাটা দেওয়ার পরে, ঠিক আছে, ইকুয়েশনের ভ্যালুটা বসানোর পরে যদি তোর ভ্যালু 0.5 এর উপরে থাকে তাহলে ও বলবে যে কি পাস, আর যদি তোর ভ্যালু 0.5 এর নিচে থাকে তাহলে ও বলবে কি তোর ফেল, ঠিক আছে। ধর লেট সাপোজ একটা স্টুডেন্ট তোর আমি এই যে আমাদের ইকুয়েশন পয়েন্ট কোনটা, যে এটা ছিল আমাদের ইকুয়েশন, বুঝতে পারছি। ঠিক আছে। ইকুয়েশনে এখানে আমি ডাটা বসানোর পরে যদি আমার ডাটা বসানোর পরে তো আমার ভ্যালু 0.5 এর নিচে আসে, তাহলে আমি বললাম যে কি তোর এই স্টুডেন্ট কি পাস করতে পারবো না, ঠিক আছে। আর যদি তোর 0.5 এর উপরে থাকে, ধর 0.6, ঠিক আছে, তো তখন আমি বলতে পারবো যে এই স্টুডেন্ট কি, আমরা এটাকে ফিট করে দিব উপর দিকে, যে এটা কি তোর এই স্টুডেন্ট তোর পাস করতে পারবে। মানে আমরা জাস্ট দুটো প্রেডিকশন দিচ্ছি যে পাস অথবা ফেল, অথবা একটা ইমেল আসছে, এই ইমেলটা কি স্প্যাম অর নট স্প্যাম, ঠিক আছে। এটাকে বেসড অন কিছু ক্যালকুলেশনের উপরে আমরা করতেছি, ঠিক আছে। তো ওইটাই কিভাবে হচ্ছে যে এখানে বলতেছি, যদি কি হয়, এই যে ডেল টি এর ভ্যালু 0.5 থেকে লেস দেন হয় তাহলে প্রেডিক্ট 0, মানে কি সে ফেল। আর যদি কি গ্রেটার দেন ইয়া হয় তাহলে কি প্রেডিক্ট 1, সে পাস। এই যে 0.5, এই যে এটা হচ্ছে যায় তার কি বেস লাইন, যদি এর নিচে চলে যায় তাহলে কি হবে ফেল, আর যদি এর উপরে চলে যায় তাহলে পাস। আর কিছু না, এটাই তোর লজিস্টিক রিগ্রেশন। ওকে, সো কে এন এন বা কে নিয়ারেস্ট নেইবার। সো এটা কঠিন নাকি সহজ? কে নিয়ারেস্ট নেইবার সব থেকে ইজিয়েস্ট জিনিস আমি মনে করি, ঠিক আছে, বাট ক্যালকুলেশন অনেক বড়, তাইলে কোটি ঠিক আছে। তাইলে কোটি না না, এটা মানে অনেক মানে ইয়েটা আইডিয়াটা অনেক ইজি, বুঝছো। আইডিয়াটা যেটা বলতেছে এটা তুই বললেই বুঝবি যে আসলে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ক্যালকুলেশন গুলো করতে গেলে যে হাতটা ছিঁড়ে যাবে এমন অবস্থা। এরপর সব থেকে বেশি ক্যালকুলেশন করা লাগে এটাতে, ঠিক আছে। তোর যে এখানে সব থেকে বেশি ক্যালকুলেশন করা লাগবে, যত বেশি ডাটা হইব তত বেশি ক্যালকুলেশন করা লাগবে, এক কথা শেষ। আমি বলি লাস্ট টপিক পরে শিখি, লাস্ট টপিক ছিল ওই যে তোর ডিসিশন ট্রি, ওটা দিব না। এর আগের টপিক কি? এইটা কে না, এটা কি সবচেয়ে বড় বড় ক্যালকুলেশন? ক্যালকুলেশনটা একটু বড়, বাট এখানে ডাটা কম দিলে ক্যালকুলেশন ছোট, ডাটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা যেহেতু ছিল এটাও দিব না, আমার যে ওইটাই দিব রিগ্রেশন। ওকে, সো কেএনএন is a simple classification algorithm. ম্যাথ দিব নাকি হ্যাঁ হ্যাঁ, স্যারে বলছে একটা আরে ওবি দিব বেটা, স্যারে বলছে 5 একটা মার্কের 5 মার্কের ম্যাথ দিব আর একটা ওবি দিব আর 15 মার্কের। 10 মার্কের, কি ও কি 10 মার্কের 15 মার্ক 10 মার্ক কুইজ করতে 15 মার্ক। তাহলে 10 মার্কের। হ্যাঁ, ওকে, সো কেএনএন মডেলটা আসলে কি, এটা বেসিক্যালি তোর কি করে, তোর এই যে নামের সাথে কাজে মিলেছে, কে নিয়ারেস্ট নেইবার, ঠিক আছে। ধর তোর কাছে অনেকগুলো ডাটা আছে, আমি তোর একটা এক্সাম্পল দিই। ধর ঠিক আছে, এই রিলেটস স্যার আর কোন সেকশনে মেশিন লার্নিং নেয় না? ভাই, নেয় ভাই, ওই সেকশনে অন্তত ওই সেকশনে হয়ে গেছে, কি জানি, কুইজের হ্যাঁ কুইজ হয়ে গেছে ভাই, আসলে স্যার কোন সেকশন? এই সেকশনে কেউ নাই আমাদের? জানি না, সেকশন দেখ না, পোর্টালে ঢুকলে তো সেকশন পাবি, পোর্টালে ঢুক, টিএসএস দিছে কবেই দিয়ে দিছে। এখন যদি টিকেট দেখি যে আমার রুমমেট এই স্যারের আন্ডারে তাহলে তো বলে প্লিজ ধনী এক্ষুনি দেখ ভাই, এক্ষুনি দেখ। সমস্যাটা কি জানো, সমস্যাটা হচ্ছে এটার তোর কোনো কোশ্চেন আইডিয়া পাচ্ছি না, বুঝছো, যে এখান থেকে কোশ্চেন করবো কি। ওকে, সো দেখ কেএনএন বেসিক্যালি কি, দেখে যে আমার কাছে একটা এমএল আই সেকশন নেই, এমএল ডি সেকশন নেই, সারা তিনটা চারটা
IGDE খালি মেশিন লার্নিং ই পড়ে হালা হ্যাঁ খালি মেশিন লার্নিং কি পড়ায় আইজিইডি বাইরে ভাই ওকে, সো দেখ এখন একটা মেশিন লার্নিং সেকশন একটার মধ্যে পোলাপান থাকবো না এটা কোনো কথা এক দুটো কোনো কথা মামা এটা নিয়ে খোঁজ লাগাতো আচ্ছা খোঁজ লাগা, তার আগে আমি যেটা বলতে চাচ্ছি কেএনএন এর আইডিয়াটা বুঝতে চাচ্ছি। দেখ এই যে আমি আমার কাছে দেখ একটা সেট অফ ডাটা আছে, একটা এই যে একটা ডাটা সেট আছে, যেমন ডাটা সেটটা, ঠিক আছে? ডিফারেন্ট সো অনেক হ্যাঁ, কিছু আছে এখানে দেখ দুই কালারের আমি কি পেলাম তোর ডাটা পাচ্ছি, একটা হচ্ছে যে তোর সবুজ কালার, একটা হচ্ছে যে তোর রেড কালার, ঠিক আছে, বা কমলা কালার। বাইরে একটা হলুদ কালার এটা কি কই ও তোর ডাইন ওটা পাশে বাদ দিই, তোর ডাটা সেটের দিকে তাকা দিবি, বাইরে তো অনেক ডাটা থাকেই ওই হিসাব। এখন দেখ এই যে আমি একটা নতুন নতুন ডাটা আনছি, বুঝছো? যে সাপোজ আমার একটা নতুন ডাটা আসছে, ওকে? এই যে নতুন ডাটা আমি একটু গাঢ় করে দেখাই, এই যে এটা আমার নতুন ডাটা। এই নতুন ডাটাটা, এই যে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি যে এই নতুন ডাটাটা, কলঙ্কের ঠিক দাগ আছে, না না কলঙ্কের দেখ না, এই নতুন ডাটাটা এই দুইটা থেকে যে কোনো একটা কালার হবে, ঠিক আছে, এই হয় সবুজ নইলে তোর কমলা, ঠিক আছে? এখন আমি প্রেডিকশন করতে চাচ্ছি যে এই নতুন ডাটা যে আসতেছে, ঠিক আছে, এটা তোর কি কালারের হবে বা কোন কোন সেটের আন্ডারে পড়বে, ঠিক আছে? তো এটা আমি প্রেডিকশন করতে চাচ্ছি। তো কে নিয়ারেস্ট নেইবার কি করে জানো? কে নিয়ারেস্ট নেইবার বলবে কি, তুমি তার কাছাকাছি নেইবার যেগুলো আছে না, এই যে তার কাছাকাছি নেইবার গুলা চেক করো, চেক করে দেখো যে তার নেইবারের মধ্যে সব থেকে বেশি যেটা ওইটা হওয়ার পসিবিলিটি বেশি, আর কিছু না, এটাই হচ্ছে যে তার কথা। বুঝতে পারছিস? দেখুন এখন যদি আমি তোর একটা জিনিস দেখাই, কি দেবে এটা জায়গা পার করে এটা। ধর আমি আমি তো পুরা এরিয়া নিব না, আমি ধর এই যে এতটুকু এরিয়ার মধ্যে এখন সার্চ করবো যে তোর হয়ে গেল, ওকে? সো এতটুকু এরিয়ার মধ্যে আমি এখন সার্চ করতে চাচ্ছি, দাঁড়া আমার কালো ডটটা দিয়ে আলো, এখন এই যে কালো ডটের মধ্যে সার্চ করবো যে এই যে কালো ডট বা এই কালারটা কোনটা হতে পারে, ঠিক আছে, এতটুকু এরিয়ার মধ্যে তার সব থেকে কাছের এরিয়া এটা হচ্ছে যে এতটুকু এরিয়া, তাই না? দেখ এখানে আমি দেখতে পারতেছি তোর কয়টা, কমলা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? কমলা হচ্ছে চারটা, সো আমরা বলতে পারি যে অরেঞ্জ হচ্ছে চারটা। আর গ্রিন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা গ্রিনও চারটা। বাট একটা জিনিস খেয়াল করছো, আহ যেটা হচ্ছে যে তো এই যে কমলা এই জায়গায় আরেকটা আছে, তার মানে পাঁচটা, সো কমন আছে পাঁচটা। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে দেখ তার নেইবার সব থেকে বেশি, যে তার পসিবিলিটি হচ্ছে যে এই যে তোর কি জানি এই যে ব্ল্যাক ডটটা ওইটাও কি কমলা হওয়ার পসিবিলিটি বেশি, যে হয়তো অরেঞ্জ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে যে কে নিয়ারেস্ট নেইবার। সো এটা কাজ করে কিভাবে এটা এখন আমরা দেখি, ঠিক আছে? এটা জাস্ট একটা ওভারভিউ ছিল যে আসলে এটা কাজ করে কিভাবে। সো এখানে বলছি কি যে কে নিয়ারেস্ট নেইবার ইজ সিম্পল ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম, চেক করবে যে তোর এটা এই ক্লাসের আন্ডারে না এই ক্লাসের আন্ডারে, আর কিছু না। দ্যাট ওয়ার্ক ফাইন্ডিং দ্য নিয়ারেস্ট ডাটা পয়েন্ট টু চুজিং দ্য মোস্ট কমন ক্লাস অ্যামং দ্যাম, ঠিক আছে? মোস্ট কমন ক্লাস চুজ করবে যে কোন ক্লাসের আন্ডারে সে আসলে পড়ে, ঠিক আছে? যে সে কি রেড ক্লাসের আন্ডারে পড়ে নাকি গ্রিন ক্লাসের আন্ডারে পড়তেছে। আর নন প্যারামেট্রিক হতে পারবে টার্ম কি কি নন প্যারামেট্রিক? নন প্যারামেট্রিক মানে কি, ডাজ নট অ্যাজিউম এনি ডাটা প্যাটার্ন, কোনো ডাটা প্যাটার্ন সে অ্যাজিউম করবে না। ইনস্ট্যান্ট বেসড লেজি লার্নার যেটাকে বলে, ডাজ নট বিল্ড এনি মডেল, কোনো বেসিক্যালি কোনো মডেল এই ক্ষেত্রে বিল্ড করে না, জাস্ট তোর ট্রেনিং ডাটার উপর ডিপেন্ড করে প্রেডিকশনটা করে দেখে। আর মেমোরি বেস নিড দ্য ডাটা স্টোর টু প্রেডিকশন, তবে ডাটা দরকার আছে যে এটার উপরে তোর প্রেডিকশনটা সে কি করবে, করে থাকবে। ওকে, হাউ কেএনএন ওয়ার্ক, কিভাবে কেএনএন আসলে কাজ করে থাকে, এই যে চুজ দ্য ভ্যালু অফ কে, তুই তোর যে ডাটা আছে, ঠিক আছে, ডাটা সেটের উপরে কে ভ্যালু চুজ করতে বলছে, ঠিক আছে? তো হতে পারে কে এর ভ্যালু 3 হতে পারে, কে এর ভ্যালু 5 হতে পারে, কে এর ভ্যালু 10, আপনার মিনিমাম 3 ধরতে বলে, ঠিক আছে? ম্যাক্সিমাম তুই যত উপরে নিতে পারবি, বাট তোর করে সাজেস্ট করে যে তুই কি জানি অলওয়েজ অড নাম্বার অফ ভ্যালু নিতে বলে, যে যাতে করে তোর প্রেডিকশনটা সুবিধা হয়। সাপোজ ধর এই যে এই ডাটার মধ্যে তুই তার নিয়ারেস্ট ভ্যালু যে সমস্যা হয়ে গেছিল দেখছিলি আগে, যে চারটা করে 8টা ডাটা নিয়েছিলাম, 8টাই কি হয়ে গেছিল, 4টা তো সবুজ হয়ে গেছিল, 4টা রেড হয়ে গেছিল, তাই না? এখন যদি 4টাই সেম হয় তাহলে তো আমি প্রেডিকশনটা করতে পারতেছি না জানি যে সে কি কালারে আসতে পারে, কারণ দুইটাই সেম সেম ভ্যালু দিচ্ছে। ওই ক্ষেত্রে আমি ক্লাসিফিকেশনটা হচ্ছে না আমার দ্বারা। দ্যাটস ওয়াই বলতেছে যে অড নাম্বার অফ ভ্যালু নিয়ে প্রেডিকশন করার জন্য। সো অড নাম্বার অফ ভ্যালু নিয়ে প্রেডিকশন করলে সুবিধা হয় যে কোনো একটা বেশি থাকবেই, ঠিক আছে, যেটা থ্রুতে তুই তোর প্রেডিকশনটা দিতে পারবি। ওকে,
সো এরপরে দেখা গেল বলছে যে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন নিউ পয়েন্ট অ্যান্ড অল দ্য ট্রেনিং পয়েন্ট। আচ্ছা, এই যে তোর ডিস্টেন্সটা, তোর যে নেইবার, এখন আমি তো এখানে ইজিলি চোখে দেখে বলে দিলাম যে তার কাছাকাছি নেইবার হচ্ছে যে এটা। মেশিন কিভাবে বুঝবে যে তার কাছাকাছি নেইবার এগুলা? হয় তোরে কি করতে হবে, হয় বেসিক্যালি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যতগুলা পয়েন্ট আছে, ঠিক আছে, যতগুলা ডাটা আছে সবগুলা ডাটা থেকে ওই অর ডিস্টেন্স ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে দেন অর নেইবার কাছে সব থেকে ডিস্টেন্স কম যে সেই যে তার কি কাছের নেইবার না, বুঝছিস না? তখন ওর কাছের নেইবারটাকে খুঁজে বের করবো। কাছের নেইবারকে খুঁজে বের করে ওইটার উপরে এখন তুই তোর কে এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবি। ধর কে এর ভ্যালু যদি 3 থাকে তাহলে প্রথম তিনটা কাছের নেইবারকে দেখবো, দেখে বলবে যে এই যে তাদের ক্লাসিফিকেশন কি। তাদের ক্লাসিফিকেশনের তিনজনের মধ্যে তিনজনে যদি ধর একই ক্লাসের আন্ডার হয় তাহলে এই যে এই নতুন যে ডাটাটা আসছে ওইটাও কি একই ক্লাসের আন্ডারে যাবে। এটা হচ্ছে যে তোর আইডিয়াটা আর কি, মেইনলি আর কিছু না। দেখবি আমরা নিচে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করলে আর ভালো মতো বুঝতে পারবি। সো এই ক্ষেত্রে তো দুইটা ডিস্টেন্স বের করার জন্য দুইটা কমন আমাদের মেথড আছে, একটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড আর একটা হচ্ছে ম্যানহাটন মেথড, ঠিক আছে। বাট ভার্সিটি স্লাইডে যে মেথডটা আমাদের পরিচয় করাইছে ওটা ছিল ইউক্লিডিয়ান মেথড আর কি। ওকে, এরপর হচ্ছে কি পিক কে নিয়ারেস্ট নেইবার, ঠিক আছে, ডিস্টেন্স বের করার জন্য। ডিস্টেন্স বের করার পরে, ঠিক আছে, এরপর তোরা বলতেছে যে তুমি কে নিয়ারেস্ট নেইবার পিক করো, পিক করে দেন এবার মেজরিটির ভোট যেদিকে যাচ্ছে ওইদিকে তুমি রেজাল্টটা কি করো, প্রেডিকশন দাও, ওইদিকে তুমি ভোটটা দাও, ঠিক আছে। মানে ধর তুই সবগুলো ডিস্টেন্স বের করার পরে তার কে নিয়ারেস্ট নেইবার, ধর তিনটা নিয়ারেস্ট নেইবার বের করলি, বের করার পরে ধর তিনজনের মধ্যে দুজনকে পাইছো যে ধর দুজন হচ্ছে ফিমেল, একজন হচ্ছে মেল, তাহলে তোর কোন দিকে যাইতে হবে, যে ফিমেল যেদিকে সংখ্যা বেশি, মেজরিটি যেদিকে বেশি ওইদিকে তুই প্রেডিকশনটা দিতে হবে, ঠিক আছে। এই আর কি প্রেডিকশন, আর কিছু না। এই ক্ষেত্রে দেখ একটা সিম্পল এখানে একটা ইয়ে দেওয়া আছে যে নেইবার হচ্ছে যে ধর এই যে কে এর ভ্যালু 3 এবং অ্যামং দ্য 3 ক্লোজেস্ট নেইবার, তিনটা ক্লোজেস্ট নেইবারের মধ্যে কি কি আছে দেখ। ফার্স্ট নেইবার যে তার ক্লাস হচ্ছে যে ক্যাট, সেকেন্ড নেইবার যে তার ক্লাস হচ্ছে যে ডগ, এবং থার্ড নেইবার যে তার ক্লাস হচ্ছে যে ক্যাট। এখন আমার বল যে আমি যে প্রেডিকশনটা দিতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে তার কি হবে, তার ক্লাসিফিকেশনটা কি আসতে পারে? তার ক্লাস অবশ্যই কি হবে যে এখানে সব থেকে বেশি কে, মেজরিটি কে, ক্যাট। দ্যাট মিনস কি রেজাল্টের যে ইয়েটা প্রেডিকশনটা আমি করবো ওইটা হচ্ছে যে কি, সে ক্যাট। বুঝতে পারছিস? এখন এইখানে কে এর ভ্যালু 1 ধরতে না করে কি কারণে? কারণ কে এর ভ্যালু 1 বললে তুই আসলে একটা ডাটার উপরে বেস করে তুই প্রেডিকশনটা কারেক্টনেসটা বা অ্যাকুরেসিটা কমে যায় তখন, ঠিক আছে। মিনিমাম তোর তিনটা দেখতে বলে যাতে করে তোর একটা বেয়ার মিনিমাম একটা কি আসে, অ্যাকুরেসি আসে। বাট উপরে তুই যত বেশি ধরবি তত বেশি তোর অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে। আর কিছু না। So, স্যার না একটা পড়াইলো, এটা কবে পড়াইলো যে অড নাম্বার ধরতে হবো নাকি ইভেন তো নাম্বার? ওটাই তো বললাম তোর কেএনএন এর অড নাম্বার ধরে কাজ করতে, যে আমি তোর এই ম্যাথটাই দেখাম এখন। সো এই যে এই স্লাইডটা অনেক সহজ, ইজি আছে, বাট ক্যালকুলেশন অনেক বেশি আর কি, ডাটার উপর ডিপেন্ড করে যে ক্যালকুলেশন। বাট আমার মনে হয় স্যার কেএনএন দেওয়ার পসিবিলিটি আছে, ডাটা কম দিলে কিন্তু কেএনএন ক্যালকুলেশন অনেক কম, ঠিক আছে। এই যে দেখ এখন আমার কাছে একটা ডাটা আছে, এই যে এই আমার ডাটা, ঠিক আছে। তো এখানে কি কি আছে, তিনটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে যে হাইট, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে কি ক্লাস। এখন এই যে আমার দেখ একজন ব্যক্তির হাইট হচ্ছে যে কত 167 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে কত 51 কেজি, আর তাহলে তার ক্লাস কত, তার ক্লাস হচ্ছে সে আন্ডার ওয়েট। ওকে, মানে তার ওয়েট হচ্ছে আন্ডার ওয়েট। এবং যখন তোর 182 তারপর 62 তাহলে নর্মাল নর্মাল নর্মাল। এরপর হচ্ছে যে এই যে ডাটা হাইট আর ওয়েটের উপর ডিপেন্ড করে দুজনকে দুইটা ক্লাসে ডিফাইন করা হয়েছে, একটা হচ্ছে আন্ডার ওয়েট, একটা হচ্ছে কি নর্মাল, ঠিক আছে। এখন তোর বললো যে আরেকটা ব্যক্তি আছে, যে ব্যক্তির কি ওয়েট হচ্ছে, হাইট হচ্ছে কত 170 এবং ওয়েট হচ্ছে যে 57, ঠিক আছে। এক তোর প্রেডিকশনটা দিতে বলছে যে তার কি, তার ক্লাস কি হবে, সে কি নর্মাল ক্লাসের আন্ডারে পড়বে নাকি আন্ডার ওয়েট ক্লাসের আন্ডারে পড়বে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা তোরা এখন করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করবি, ওই যে কেএনএন এর থ্রুতে করতে বলছে। তো কেএনএন কি করে, কেএনএন আমরা এখন কি দেখবো, আমরা ম্যানহাটন না, এটা হচ্ছে যে তোর ইকুয়েশন যেটা, এটা হচ্ছে যে আমরা বললাম যে তার এই যে কই গেল দুইটা মডেল না, আমি তোদের বললাম একটু আগে, যে ক্যালকুলেশনটা কই গেল রে। ওকে, এই যে ইউক্লিডিয়ান, আমরা এখন যে ক্যালকুলেশনটা করবো ওটা হচ্ছে ইউক্লিডিয়ান ক্যালকুলেশন। আর কি ইউক্লিডিয়ান ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা কিভাবে কাজ করতেছে তারা দেখাই। সো দেখ এখানে আসি। এখন এই 170 থেকে আমরা ইকুয়েশনটা একটু দেখাই। এই ইকুয়েশনটা হচ্ছে যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই ইকুয়েশন ডিসটেন্স, এটা ছোটবেলায় আমরা যখন ওই যে ম্যাথ গুলা করতাম মনে আছে, জ্যাম বলতো ম্যাথ গুলার নাম কি জানি ভুলে গেছিলাম। স্ট্রেট লাইনের হ্যাঁ হ্যাঁ স্ট্রেট লাইনের।
তোর দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স ওটা বের করতাম, ঠিক আছে, ওই ইকুয়েশনটা আর কিছু না। এই যে তোর x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এরপর ওটা রুট করে দিতাম। সো এই ইকুয়েশনটা ইউজ করে তোর কি করতেছে, এই যে প্রত্যেকটা ডাটা থেকে তার ডিস্টেন্সটা বের করতেছে। দেখ 170 - 167, এই যে 170 - 167 হোল স্কয়ার প্লাস 57 - 51, 57 - 51 হোল স্কয়ার, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু আসবে। সিমিলার ভাবে 170 - 182, এই যে 170 - 182 হোল স্কয়ার মাইনাস 57 - 62 হোল স্কয়ার। এবার কয়টা ডাটা আসবে টোটাল? যত ডাটা আছে সবগুলো, এই যে 9টা ডাটা। দেখ লাস্ট হইছে 170 - 170 হোল স্কয়ার প্লাস 57 - 55 হোল স্কয়ার, লাস্টে ঠিক আছে। লাস্টের ভ্যালুটাকে ফিক্স ধরে রাখছে নাকি? মানে এই ডাটা এটারই তো তুই ক্লাসটা জানোস না, দ্যাটস না। তো এই ক্লাসটা যে জানোস না, এই ক্লাসেরই তো তুই এই ক্লাসের অ্যাক্রোসিতে তুই কি করবি, তার নেইবার গুলো বের করবি, বুঝছিস বুঝতে না? পারছি, বুঝতে পারছি। আমি এখন এই ক্লাসের অ্যাক্রোসে নেইবার গুলো বের করতে চাচ্ছি। সো এই যে এই ডাটার অ্যাক্রোসে তার নেইবার কে আছে, তার কাছাকাছি নেইবার গুলো আমি এখন বের করবো, ঠিক আছে। এই যে এখানে দেখ, এই যে এক্সাম্পলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইজিলি যে কি সুন্দর এটার নেইবার এটা, এটার নেইবার এটা, তাই না? ইজিলি বোঝা যাচ্ছে। বাট এখন এরকম ডাটা থাকলে তো আমি বুঝতে পারতেছি না যে এখানে কে কার নেইবার। তো এই যে নেইবার গুলো বের করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, তার ডিস্টেন্স বের করে নিতে হবে। দুইটা পয়েন্টের, এটা একটা পয়েন্ট, এটাকে যদি আমরা কি করি যে গ্রাফে প্লট করি, লেটস সাপোজ আমার যদি কাছে যেগুলা হ্যাঁ মানে ডিস্টেন্স কম যেগুলো হ্যাঁ নেইবার। ওগুলো ওগুলো ওর কাছে, হ্যাঁ এটা বলতে চাচ্ছি। দেখে যে আমি যদি এটাকে গ্রাফ প্লট করি, তাহলে সাপোজ আমার এই যে একটা গ্রাফ, এখন এই ডাটাটাকে যদি গ্রাফ, ওই ইউটিউবে আয়া পড়ছে কেন? আচ্ছা, এই দেখ আমার এই ডাটাটা, এই যে 170 আর 57, এই ডাটাটা যদি গ্রাফে প্লট করলে সাপোজ এই যে এই ডাটাটা আমার এখানে কোথাও কি হবে, আসবে, ঠিক আছে। সো এইভাবে আমার বাকি ডাটাগুলো যদি আমি গ্রাফে প্লট কি করে আমাকে দেখাই, গ্রাফ আঁকা লাগবে? না গ্রাফ আঁকা লাগবে না। আমরা জাস্ট আমরা এই দেখে ধর আমি বাকি ডাটাগুলোরও কি করলাম, এরকম গ্রাফে প্লট করলাম, ঠিক আছে। এই যে প্লট করলে ডাটাগুলো তো গ্রাফের কোনো এক পয়েন্টে আসবে। দেন তার এই যে এই ডাটার এখন কি কাছাকাছি ডাটা কোনটা আছে, নেইবার এগুলা না। এখন এই নেইবার গুলো তো তুই এখান থেকে দেখে বলতে পারতেছিস, বাট তোর তো কি আমার দেখে বলতে আমি তো গ্রাফ তো নাই, তাই না? আমার তো তোর কি করতে হবে, তোর ডিসটেন্স বের করে দেন ক্যালকুলেট করে জানতে হবে যে তার নেইবার কে, বুঝতে পারছিস? ওটাই আমরা এখন করার ট্রাই করতেছি, নেইবার গুলা জানতে চাচ্ছি যে তার নেইবার কে। দেখ ক্যালকুলেশন করার পরে এই যে আমি পাইলাম যে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 6.7। এই পয়েন্ট থেকে এর পরের রয়েছে 13, এরপর 13.4, এরপর 7.6, এরপর 18.2, 8.2, এরপর 4.1, 1.4, 3 and 2। এখন দেখ এটা তো উল্টাপাল্টা হয়ে গেলো। আমি এটাকে কি করবো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। দেখ অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, এই যে র্যাঙ্ক করে দিলাম, যে র্যাঙ্ক হচ্ছে যে কি, যে অর্ডার দিয়ে র্যাঙ্ক করে দিচ্ছিলাম যে এই যে 1.4 এর থেকে সব থেকে কম ডিস্টেন্সে আছে কি, এই যে দেখ যখনই এই যে 1.4 এর ডাটা কি উপরে চলে আসছে, দেখ এই যে 169 আর 58, এটা কিন্তু এখন উপরে চলে আসছে। দেখ 169, 58 তার ক্লাসটা উপরে চলে আসছে। দেখে যে তার ক্লাস নর্মাল ছিল, সে উপরে চলে আসছে নর্মাল, এবং তার র্যাঙ্ক করে দিচ্ছে। দ্যাট মিনস কি, এই যে নতুন যে ডাটা, নতুন যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে তোর ডাটাটা, এই ডাটাটা সব থেকে কাছে আছে 1.4। ওকে, এরপর এটা 2, এরপর এটা 3, এরপর 4.1, এই এরপর ইটা নতুনই করার, এটা আরেকবার একটু কত, মানে এই যে জাস্ট ডি এটা কেমনে করলি? এই যে এই যে এখানে ক্যালকুলেট করে যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালুগুলো বেসিক্যালি এগুলা, হ্যাঁ, বুঝতে পারছিস? যে ডি এই যে এখানে ক্যালকুলেট ক্লাস করছিস না তো সেমই থাকবো, ক্লাস তো সেমই থাকবো, তাই না? কি, ক্লাসটা তো চেঞ্জ হবো না, আন্ডার ওয়েট যেটা আছে ওটা তো আন্ডার ওয়েট না থাকবে। ক্লাস চেঞ্জ হচ্ছে না তো। দেখ জাস্ট এখানে আমি তো ডিস্টেন্স যে ক্যালকুলেট করলাম, বুঝছস? এই যে এই ক্লাস থেকে দূর এই ইয়াটাকে ডাটাটা থেকে বাকি ডাটাগুলো যে ডিস্টেন্সটা, ঠিক আছে, ওই ডাটা ওই ডিস্টেন্স আমি পাশে লিখলাম তাদের। বাকিগুলো দেখে যে ক্লাস কিন্তু চেঞ্জ হয় না একটা, যে আন্ডারওয়েট এই যে দুইজন আন্ডারওয়েট আছে, তাদের একজন 167, একজন 174, 56, 51। দেখ এই যে 56, এই যে 56, 167, 51, এই যে 174, 56, দিস এটা কিন্তু চেঞ্জ হয় নাই। জাস্ট আমি ডিসটেন্সটা ক্যালকুলেট করছি। ডিসটেন্স ক্যালকুলেট করার পরে এই যে এটা কি উল্টা পাল্টা না, আমি ডাটাটারে ক্লাসিফিকেশনের জন্য একটু সাজাই নিলাম আর কি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিলাম, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে আমার সবার আগে কে যাবে, যে 1.4 সবার থেকে কম ভ্যালু যাবে সে আগে যাবো। এই দেখ এই ভ্যালুটা সবার আগে যাবো না, এই যে দেখ এটা মনে হয় ইমেজ বা ভার্সিটি কত বারবার দেখ, ও না ইমেজ না, দেখ ভালো হয়েছে, এটা সবার আগে যাবো। দেখ এই যে এটা সবার আগে গেছে, দেখছস? এই যে দেখ 1.4, এই যে 1.4। ওকে, এরপরে দেখ এরপরে কি আছে, 1.4 এর পরে আছে 2, এই যে এটা এরপরে এটা সেকেন্ড, এটা র্যাঙ্ক কত সেকেন্ড, দেখ এই যে এটা র্যাঙ্ক সেকেন্ড, বুঝতে পারছিস? পরে So, আমরা সাজাইছি আর কি। হ্যাঁ জাস্ট অর্ডার অনুযায়ী সাজেছে। বুঝছি, বুঝছি। এখন দেখ এখন তোরা আমি বললাম যে তুই তুই প্রেডিকশনটা দিবি কি এর ভ্যালু 3, তাহলে কি এর ভ্যালু 3 দিলে যে প্রথম তার নেইবার 3টা নেই, প্রথম নেইবার 3টা দিলে তার ক্লাস কি হওয়ার পসিবিলিটি বেশি কত, যে ক্লাস কি হবে বলতো? বুঝি নাই, আবার কত? নর্মাল। এখন তুই প্রেডিকশন দিবি। দেখ নেইবার বের করা হয়ে গেছে না, আমরা এতক্ষণ কি বললাম
আমরা কি শিখলাম? এই যে আমরা বললাম যে নেইবার বের করার পরে তার নেইবার এই যে নেইবার ক্লাসগুলোর উপর যেটা সব থেকে বেশি হবে ওটাই প্রেডিকশনটা কি হ্যাঁ আমি ইচ্ছা মতো দিমু? না এই যে ক্লাসের উপর ডিপেন্ড করে দিবি দেখে যে এখন তোর কে যে দেখ কে বলে 3 সবগুলা ক্লাস কি ক্লাসটা কি এর উপর না ডিপেন্ড না, করে? কে এর মানটা কি আমার ইচ্ছা মতো না? ও হ্যাঁ কে এর মান মিনিমাম 3 ম্যাক্সিমাম তুই 5 10 মানে অড নাম্বার নেওয়া ট্রাই করবি আর কি তাহলে তুই ক্লাসটা দিবি এখন আরিফ বলতেছিস ক্লাসটা কিসের উপর দিবি ক্লাসে তোর ডাটাতেই ছিল এই ও যে দেখ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর নরমাল, আচ্ছা বুঝছি। তোর মানে ডাটাতেই এগুলো দেওয়া ছিল তুই নতুন একটা ডাটা পাইছস বুঝছস ওই ডাটার নতুন করে তুই ক্লাসিফিকেশনটা করতে চাচ্ছিস যে এই ডাটাটার ক্লাস কি হবে বুঝতে পারছিস তোর কাছে যে হ্যাঁ অনেকগুলো ডাটা আছে ওই ডাটার উপরে হ্যাঁ। বেসড অন তুই এখন নতুন করে এই ডাটাটা ক্লাসিফিকেশন করার ট্রাই করতেছিস যে এই ডাটাটা কোন ক্লাসের আন্ডার পড়বে আন্ডারওয়েট নাকি নর্মাল বুঝতে পারছিস তো ও আমি দেখ তার মানে আমি আগে দেখতেছি যে এগুলো নরমাল, এগুলো আন্ডারওয়েট, হ্যাঁ তাহলে ওইটা কি হইতে পারে? হ্যাঁ ওইটা কি হতে আচ্ছা পারে আচ্ছা। এইটা হচ্ছে যে তোর মেশিন লার্নিং মানে তুই একটা মেশিনের মধ্যে অলরেডি ডাটা ট্রেন করাইছিস ঠিক আছে এই যে এই ডাটাগুলো দিয়ে দিয়া ঠিক আছে এখন তুই মেশিনটা দিলি এই ডাটাটা দিলি এই ডাটাটা দিয়ে বলি যে এখন আমরা তুমি কি করো এটা তুই নতুন ডাটা দিছিস যে ভাইয়া তুমি এখন আমাকে এটাকে দিয়ে কি করো এটাকে ক্লাসিফিকেশন করে দাও যে এটা এখন আমার কোন ক্লাসের আন্ডারে পড়বে এটা কি আমার আন্ডারওয়েট ক্লাসের আন্ডারে পড়বে নাকি নর্মাল ক্লাসের আন্ডারে পড়বে ঠিক আছে তো এখন আমরা কে এর ভ্যালু তাই যদি কে আনা ইউজ করি তাহলে আমাকে কি চাইবে যে ভাই তাহলে তুমি কয়টা ইয়েতে কয়টা নেইবার নিয়ে কাজ করতে চাও তো কে এর বলে যদি 3 দেশ এই যে 3 দিলে দেখ 3 দিলে ও দেখতেছে প্রথম তিনটা নেইবারই কি নর্মাল দ্যাট মিন্স ওর ক্লাস কি হবে নর্মাল বুঝতে পারছিস যদি কি এর বলে তুই 5 দেশ 4 দিলেও কি 4 দিলে যদিও অড নাম্বার নিলে বেটার কিন্তু তোর এই ক্ষেত্রে তোর প্রবলেম করতেছে না কারণ এই ক্ষেত্রে তোর নর্মাল ইয়ে বেশি দ্যাটস ওয়াই কোনো ইয়ে সমস্যা নেই বাট যদি কি হয় দুইটা নর্মাল দুইটা আন্ডারওয়েট দুইটা তখন তখন হ্যাঁ তখন তুই প্রেডিকশনটা আর করতে পারতি না তখন তোর ইয়া ফেইল হয়ে যেত ঠিক আছে মডেল তখন ফেল হয়ে যেত দ্যাটস ওয়াই সাজেস্ট করে যে তোর কে এর ভ্যালু অলওয়েজ একটা অড ভ্যালু নেওয়ার জন্য তাহলে কি একটা তোর প্রেডিকশন রেজাল্ট তোর সাজেস্ট করতে পারবো রেজাল্ট আসবে দেখ কে এর ভ্যালু যদি 5 নিই 5 নিলেও এখন দেখ এখনো কার ভ্যালু বেশি নর্মাল বেশি দ্যাট মিন্স তোর যে নতুন ডাটাটা আসছে ওই ডাটাটা কিসের আন্ডার পড়বে তোর নর্মাল ক্লাসের আন্ডার নরমাল। পড়বে এইটাই তোর কি আনেন বুঝছো আর কিছু না তো কালকে তোর থিওরির লেগা আমি সাজেস্ট করবো অ্যাডভান্টেজ পড়ে নিবি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি আনানোর জন্য ইম্পর্টেন্ট কারণ স্যারের ক্লাসে এটা অনেকবার কইছে ঠিক আছে কালকে জিজ্ঞেস করছিলাম যে স্যার মানে থিওরিটিক্যাল কি আসতে পারে স্যার বলে তোমরা বিভিন্ন মডেলের অ্যাডভান্টেজ দেখে নিও ইভেন পড়ানোর সময় বলছিল যে এই অ্যাডভান্টেজ গুলো ইম্পর্টেন্ট ইভেন স্যারে দিয়ে মার্ক করে রাখছে যে ভাই দেখছিস ওকে সো কেএনএন এর ডাটা থেকে কোশ্চেন আসুক আর না আসুক কিন্তু তোর মানে থিওরিটিক্যাল যে 5 মার্ক আসবে থিওরি আই গেস আমার মনে হয় মানে এই কেএনএন এর অ্যাডভান্টেজ থেকে আসতে পারে অথবা যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে দেখা যাচ্ছে ঠিক আছে এন্ড দ্য লাস্ট টপিক ওকে সো লাস্ট টপিক যদি আমরা একটু কি যে আমার ডিসটেন্স কাছে না ডিসিশন ট্রি হ্যাঁ এটা বলে আবো না, কি বলে আবো না। আইবো না ভাই, আমি আমি এই মতিন যেমন একটা করে দিলে আমি এটা করে দিলাম, আমি আইবো না। ও আচ্ছা, ওকে কেমনে? ওকে স্যার ডিসিশন ট্রিটা কিন্তু মজার জিনিস বাট এখান থেকে যে কোশ্চেন কিভাবে করবো আমি ওটা মানে ইয়ে করতে পারতেছি না বাট বুঝা যায় ইজিলি ঠিক আছে আমরা সোফার এগুলো অনেকবার পড়ে আছি ছোটবেলা থেকে তো দেখ তোর কাছে একটা ডাটা সেট দেওয়া আছে ডাটা সেটে কি কি আছে দেখ ডাটা সেটে তোর ভেরিয়েবল এজ আছে ইনকাম আছে স্টুডেন্ট আছে তারপরে হচ্ছে যে ক্রেডিট রেটিং আছে তারপরে হচ্ছে যে বাই কম্পিউটার ঠিক আছে এন্ড এই যে এজ গুলো একটু খেয়াল কর দেখবি যে তোর এজ গুলোকে তুই ক্লাসিফিকেশন করতে পারবি তিনটা গ্রুপে ক্লাসিফাই করা যায় আন্ডার এই যে লেস দেন 30 ঠিক আছে 31 to 40 গ্রেটার দেন 40 ঠিক আছে তিনটা গ্রুপে আমি কি করলাম এই যে সবগুলো এজ কিন্তু এই তিনটা গ্রুপের আন্ডারে পড়ে এর বেশি কিন্তু যায় না ইনকাম দেখ ইনকাম দুইটা গ্রুপে ক্লাসিফাই করা তিনটা গ্রুপে ক্লাসিফাই করা যায় হাই লো মিডিয়াম লো। স্টুডেন্ট দুইটা গ্রুপে ক্লাসিফাই করা যায় একটা হচ্ছে যে নো Yes, no. ইয়েস ওকে এরপর হচ্ছে যে তোর ক্রেডিট লিমিট ফেয়ার এক্সেলেন্ট এন্ড তারপর হচ্ছে বাই Fair and আলটিমেট আমাদের যে গোলটা ঠিক আছে গোলটা হচ্ছে যে একটা কম্পিউটার কি বাই করে না না এটা আমি ডিসিশন দেবো ঠিক আছে যে একটা তোর যেমন কি ধর একটা ডাটা যে একজন ব্যক্তি আসলো সে স্টুডেন্ট ঠিক আছে লেস দেন 30 তার কি জানি ক্রেডিট লিমিট দর ফেয়ার তাহলে সে কি কম্পিউটার বাই করবে কিনা তাহলে লেস দেন 30 তারপরে হচ্ছে যে ধর স্টুডেন্ট ইয়েস ক্রেডিট লিমিট ফেয়ার সে কম্পিউটার বাই করবে এটা হচ্ছে প্রেডিকশন আর কি আর কিছু না তো এটা কাজ করে কিভাবে আমরা এটা এই জিনিসটাই দেখবো এখন তো এগুলো থিওরিটিক্যাল এগুলো পড়ে নিই আমি জাস্ট এখান থেকে তোদের যে ক্যালকুলেশন গুলো দেখাই দিচ্ছি কিভাবে কাজ করে তাহলে দেখ বলছে কি অ্যাট্রিবিউট সেকশনস মেজার ইনফরমেশন গেইন তো ইনফরমেশন গেইনে আমরা প্রথমে ডি হচ্ছে যে সেট অফ ডাটা ইনস্ট্যান্স কতগুলা তোর ডাটা আছে তোর ওইটা বের করতে হবে ঠিক আছে তাহলে টোটাল ডাটা তুই কতগুলো কালেক্ট করছিস এই যে এখান থেকে গণা দিবি করে যতগুলো আছে ততগুলো তাহলে টোটাল কত 14টা ডাটা কালেক্ট করছিস ওকে
আর পি অফ আই কি? পি অফ আই হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট উই ক্যান অ্যাট্রিবিউট টাপল ইন দি বিলংস টু দ্য ক্লাস। আচ্ছা, এখানে টোটাল ক্লাস কয়টা যদি তুই আলটিমেট আউটপুটের উপর ডিপেন্ড করে ইয়ে করস। এক্ষেত্রে ক্লাস হচ্ছে যে এই যে ইয়েস আর নো দুইটা ক্লাস না, ঠিক আছে? সো দুইটা ক্লাসের উপর ডিপেন্ড করে যদি তুই কি করস যে প্রেডিকশনটা দিতে যাস বা প্রবাবিলিটি অফ পি অফ আই বের করতে যাস, ঠিক আছে? এই যে ক্লাস 1 ক্লাস ইয়েস ইজ 1, আচ্ছা ক্লাস ইয়েস রে 1 দ্বারা ডিনোট করতেছে আর ক্লাস নো রে 0 দ্বারা যদি ডিনোট করি তাহলে এই যে তোর পি অফ আই যেগুলো আমরা জানি কি সি অ্যাবসলিউট ভ্যালু অফ সি আই কমা ডি, এখানে এই আই এর ভ্যালুটা বেসিক্যালি হবে যে তুই ইয়েস অথবা নো, ঠিক আছে? ইয়েস যদি হয় তাহলে 1 হবে এটার ভ্যালু, আর যদি নো দেস তাহলে এটার ভ্যালু কি হবে 0 হবে। ওকে, সো দেখ তারপরে হচ্ছে যে ডি হচ্ছে যে কি তোর টোটাল নাম্বার অফ ডাটা সেট ইনস্ট্যান্স। এখন আমরা বল যদি আমি ইয়েস বলি, ঠিক আছে, ইয়েস এর জন্য বের করতে চাই তোর প্রবাবিলিটি, তাহলে কত আসবে? এই যে সি অফ আই ইয়েস এর জন্য যেহেতু বের করতেছি তাহলে আমার কতগুলো ইয়েস আছে ইয়েস গণা দেয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, দেখ 9 আর টোটাল ডাটা ডিভাইডেড বাই টোটাল ডাটা, টোটাল ডাটা কত? টোটাল ডাটা হচ্ছে 14টা। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা, বুঝতে পারছিস? এখন তারপরে প্রবাবিলিটি অফ 2 যদি বের করতে চাই তাহলে প্রবাবিলিটি 2 মানে তোর যেখানে কি নো এর জন্য এই যে যেহেতু সি এর ভ্যালু 2 দ্যাট মিন্স নো, তো নো কয়টা আছে? নো আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো 5 এর 40। বুঝতে পারছিস যে এটা কিভাবে বের করলাম প্রবাবিলিটি অ্যাট্রিবিউটটা? আরবিট্রারি আর কি। টু টু মানে ইয়েস আর নো এটা জানি কেমন করলি? এই যে এই যে C1 C2 হ্যাঁ C1 দিলে ইয়েস আর C0 দিলে বা C2 দিলে এক্ষেত্রে নো। এটা দিয়ে রাখছো সেমনি নিজের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আপাতত দিয়ে রাখছে। ওকে, দাঁড়ান আবার নক দিছে ওরে অ্যাড করে দিই না, আবার অ্যাড দিতে শেষ না? না। অন্য একটাতে কল দিয়ে তাইলে এটাতে অ্যাড করতেছিস কেন? এটা তুই অ্যাড হয়ে যাবো। Okay. যখন তখন কল দেয় না, ওর তো আমাদের কাম নেই। এখন ডিসিশন ট্রিটা তো বুঝে যেতে পারে, ডিসিশন ট্রি মাত্র শুরু করলাম, এটা কাজ করে কিভাবে। আচ্ছা আমার শেখ হাসিনা বলে দিল্লি 4 নং আসন থেকে দাঁড়াইতেছে। এটা তো তুই জানবি ভালো। হাসিনা হাসিনা তোমার সারা হাসিনা। তাই নাকি? আহ দেশে আইতাছে না, দেশে আইলে একটা বন্ধ টন্ধ পাইতাম। ওই যে জাকির নায়ক গাইতেছে না, তো ইন্ডিয়াতে কইছে ওরে দিয়ে দিতে। হ্যাঁ, তো একটা মিম দেখলাম, এভরিথিং গোস মানে কামস এন্ড গোস মানে ধর জাকির নায়কের বদলে শেখ হাসিনা দিত। হুট করে মনে করলি ইন্ডিয়া রাজি হয়ে গেল না, তত কি করবি? ওকে দিয়ে দ্যাট দিমু। গিভ এন্ড টেক না, বাঙালি দিব না। ভালো বকিলে জানো, মানে হাসিনা বলে দিমু আর ওই জায়গায় জাকির নায়ক ওই জায়গায় একটা গ্যাঞ্জাম লেগে যাবো। এই জ্যাম অ্যাড করতে 2350227 ওয়েট কর, এড কর। add. বল 50 50227। 227 হুম, এত পিছে কেউ রাইডি। কি জানে ভর্তি হয়েছে পিছে, দেরিতে এলেগা পিছে। ডান। ওরে মেনশন কর। ডান। ভাই এই গ্রুপের মেম্বারশিপ বাড়তেছে না। এটা কেন? বাড়াই দিল। এই গ্রুপে আগে ছিলাম আমরা 3 জন, পরে নিয়ান অ্যাড এলো, পরে মধু অ্যাড এলো, পরে কাউসার অ্যাড এলো, এখন আবার আমি তো সবাই কিক মারছে কাউসার কি করে দিছ? এই নাম গ্রুপে। গ্রুপের নাম সেই কইলাম এটাতে ঢুকে যাইস না। বলি ভাই ভাই এটা ফার্স্ট সেমিস্টারের গ্রুপ জানোস তুই? ফার্স্ট এটা
6 জন কেন আরেকজন কেন আছে? কালচার ছিল তো, নাবা আসছে আজকে। স্যার স্যার আছে। ওকে, শুরু করবো, হয় আছে। আইসে আইসে। ওকে, দেখ, ক্লাসিফিকেশন অফ ডিসিশন ট্রি এখান থেকে শুরু, ঠিক আছে, আর বাকি উপরগুলো সব থিওরি ছিল। এখানে ডি আমাদের বললাম কি, ডি হচ্ছে যে আমাদের নাম্বার অফ ডাটা সেট, দাঁড়া ঠিক দাঁড়া আছে। কি বলছিস বুঝি নাই। বললাম যে এখান থেকেই শুরু ডিসিশন ট্রি স্লাইডে যে, ঠিক আছে। তো দেখ ও এখানে আচ্ছা, অ্যাট্রিবিউট সিলেকশন মেজার, আমরা এখান থেকে অ্যাট্রিবিউট সিলেক্ট করবো, ইনফরমেশন গেইন। এখানে ডি কি, ডি হচ্ছে আমাদের নাম্বার অফ ডাটা সেট। ডাটা সেট কয়টা আছে, টোটাল ডাটা সেট আছে যে 1 2 3 4 5 6 7 14 ডাটা সেট আছে, গয়না দিস দেখবি যে 14টা আছে। ওকে, আর এক্ষেত্রে পি অফ আই হচ্ছে যেমন কি, দ্য প্রবাবিলিটি দ্যাট ক্যান আরবিটারি টাপল ইন ডি বিলংস টু ক্লাস অফ সি অফ আই। যে তুই যে তোর আলটিমেট যে গোল, ঠিক আছে, আলটিমেট গোল ছিল কি, তুই কম্পিউটার বাই করবি কি করবি না, ঠিক আছে। এটা ছিল তোর ডিসিশন নেওয়ার জন্য আর কি, হেল্প করবে আর কি আমার ডিসিশন ট্রিতে, যে তুই কি কম্পিউটার গুলো বাই করবি আর করবি না। আমার আলটিমেট হচ্ছে আলটিমেট গোলের উপর, গোলের কয়টা ক্লাস, 2টা ক্লাস। এই ক্লাসগুলোকে আমরা ক্লাসিফাই করার জন্য যে তোর কোনটার প্রবাবিলিটি কত ওইটা বের করতে চাচ্ছি। যে সূত্র হচ্ছে যে কি, পি অফ আই ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ সি অফ আই। আই এই ক্ষেত্রে আই এর ভ্যালু কি হবে, যদি তোর আমরা এখানে কি আছে 1টাকে আমরা ধরো ইয়েসটাকে আমরা 1 দিয়ে ক্লাসিফাই করতেছি, আর নোটাকে আমরা 2 দিয়ে ক্লাসিফাই করতেছি, ঠিক আছে। যে ইয়েস ইজ 1 আর নো ইজ ইকুয়াল টু 2। তো দেখ সি এর ভ্যালু কতগুলো হবে, যখন আমরা ইয়েস গণবো, মানে ইয়েস এর জন্য ক্যালকুলেট করবো, তখন আমাদের ইয়েস কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। টোটাল 9টা ইয়েস আছে। তার মানে আমার প্রবাবিলিটি অফ ইয়েস কয়টা, প্রবাবিলিটি অফ ইয়েস হচ্ছে যে 9 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডাটা সেট। টোটাল নাম্বার অফ ডাটা সেট কয়টা, 14টা। ইনটু এরপর হচ্ছে যে প্রবাবিলিটি অফ 2 যদি বের করতে চাই, তাহলে প্রবাবিলিটি অফ 2 হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে আমাদের কিসের জন্য, এটা হচ্ছে আমাদের নো এর জন্য। তাহলে নো কয়টা, নো আছে টোটাল 5টা, 1 2 3 4 5টা, তাই না। সো এই 5টা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডাটা সেট। ওকে, এটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট সিলেকশন মেজার, কোন অ্যাট্রিবিউটটা আমরা সিলেক্ট করব। এরপর হচ্ছে যে এক্সপেক্টেড ইনফরমেশন এনট্রপি নিডেড টু ক্লাসিফাই এ টাপল ইন ডি, ঠিক আছে, ডি এর মধ্যে ক্লাসিফাই করার জন্য। তো ইনফো অফ ডি, এটা 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 হচ্ছে যে তোর কাইন্ড অফ একটা সূত্র, যেখানে সূত্রটা কি, মাইনাস সামেশন অফ আই অফ 1। এরপর হচ্ছে যে এম, এম কি, এম হচ্ছে যে তোর কতগুলা তোর ক্লাসিফাই, মানে ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন কয়টা আছে, 1 2টা, এই যে নো আর ইয়েস, ইয়েস নো ছাড়া তার কোনো ক্লাসিফিকেশন নাই, তাই না। এরপর হচ্ছে যে পি অফ আই, যেটা অলরেডি আমরা ক্যালকুলেট করে আসলাম, লগ টু পি অফ আই। এই দেখ, এখন যদি আমরা কিসের জন্য বের করতে চাই, এখন আমরা আমাদের ক্লাসিফিকেশনটা করবো 2টার জন্য একসাথে। তো ইনফো অফ ডি ইজ ইকুয়াল টু মাইনাস, এই যে দেখ এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু যেহেতু মানে ক্লাসিফিকেশন কয়টা আছে, ক্লাস আছে 2টা, ইয়েস অথবা নো, দ্যাটস এম এর ভ্যালু 2, আর পি অফ আই লগ টু পি অফ আই। এখন সবার আগে যদি আমরা পি অফ কি জানি কি জানি টোটাল যদি এটা বের করি, আমাদের পি অফ 1 আর পি অফ 2, পি অফ আই এর ভ্যালু কয়টা, আই আছে টোটাল 1 2 2, তাই না। সো 1 2 2 হলে এখন আমরা এই ভ্যালুগুলো বসাই, দেখ এখানে ভ্যালু বসালে p1 log 2 p1 মাইনাস p2 log 2 p2। এখন এবার আমরা বল p1 এর ভ্যালু কত বের করলাম আমরা, p1 এর ভ্যালু পেলাম 9/14, দেখ 9/14 log 2 9/14 মাইনাস p2 এর ভ্যালু কত পেয়েছিলাম, p2 এর ভ্যালু 5/14, দেখ 5/14 log 2 5/14 ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি ওটা কত, 0.940। এরপরে এখানে এসে আমরা কি করতেছি, আমরা ক্লাসিফিকেশন এই যে কার আন্ডারে করতেছি, এখন এজের আন্ডারে করতেছি, ঠিক আছে। দেখ আমাদের সূত্রটা আগে আমরা দেখি, সূত্রটা বা এই আমার একটা কোয়েশ্চেন আছে। বল। ডিসিশন ট্রি অ্যালগরিদম ইউজ করলে কি প্রত্যেকের জন্য এইভাবে ইন্ডিভিজুয়াল করতে হবে হিসাব? প্রত্যেকের জন্য বলতে কি, প্রত্যেকটা প্যারামিটার, হ্যাঁ, প্রত্যেকটা প্যারামিটারের জন্য করা লাগবে কিনা, যেখানে যদি কোশ্চেনে তোর স্পেসিফিকলি বলে যে প্রত্যেকটা প্যারামিটারের জন্য করো, আমার মনে হয় না স্পেসিফিক। কোয়েশ্চেনে তো কোন মডেল ইউজ করবে এটাই বলবে না, তাহলে এর থেকে স্পেসিফিক করতে কে বলতেছে? না না, অবশ্যই বলবে কোশ্চেনে তোর মডেল। স্যার বললো যে তান্না বলছে ডেটা সেট দেখে আইডেন্টিফাই করতে হবে কোন মডেল ইউজ করব। আমি তো যে কোনো মডেল দিয়ে তোর যে কোনো ডেটা সেট ক্রিয়া করতে পারি, কাজ করতে পারি, তাই না। কথা হচ্ছে যে অ্যাকুরেসি আসবো কিনা, ওইটা হচ্ছে যে সমস্যা, ঠিক আছে। অ্যাকুরেসি আসবো কিনা ওইটা হচ্ছে যে মেইন তফাৎ। কিন্তু তুই তোর যে কি কোনো মনে হয় কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসবে বল? আমার তো মনে হয় যে ওবি মামা, ওবি কোশ্চেন যেহেতু স্যার বলছে যে ওবি আরে ওবি হয় নাই, ওই খুদেই তোরা ওবি করস কেন রে। স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার বলছে যে একটা ডেটা সেট দিয়ে দিবে, ওটা দেখে হচ্ছে বুঝতে হবে যে কোন ইয়া ইউজ করব, এখানে কোন মডেল ইউজ করব এটা হিসেবে ম্যাথ করতে হবে। আমার এটাই কইছে। আচ্ছা আচ্ছা, স্যার বলছে আমার মডেল বলেও দিতে পারি, ঠিক আছে। আমার বলে যে যদি তোরে গেইন অফ এটা কখন স্টুডেন্ট, বলছে? আমার বল বইলা দিব না, আচ্ছা আমার এটাই তো স্যার বলবে না, স্যার বলছে ডেটা সেট দেখে বুঝতে হবে আইডেন্টিফাই কোশ্চেন করতে পেরা, হবে।
এটা ও আচ্ছা আচ্ছা ওটা ওটা পরে বুঝতেছি আমরা আমরা আগে এটা বল দেখ অজয় বললো যে প্রত্যেকটা প্যারামিটারের জন্য বের করা লাগবে কিনা, কারণ প্রত্যেকটা প্যারামিটারের জন্য বের করতে গেলে কত সময় লাগবে আমি তোর ওটা একটু দেখাই দেয়। গেইন অফ স্টুডেন্টের জন্য করতে গেলে এই যে সোফার যতগুলো কাজ করে আসো সবগুলো আবার গেইন অফ স্টুডেন্টের জন্য করা লাগবে। তারপরে হচ্ছে যে গেইন ফর ক্রেডিট ট্রেডিং এর জন্য করতে গেলে সবগুলোর জন্য যতগুলো কাজ করে আসছো সবগুলোর জন্য, তো দ্যাট মিনস তোর কোশ্চেন আচ্ছা, বাই অবশ্যই দ্য ওয়ে যে কোনো একটা স্যারের নাকি লাস্ট সেমিস্টারে আর এর আগের সেমিস্টারে রিগ্রেশন আর হচ্ছে কেএনএন এই দুইটাই দেয় এক্সামে। হ্যাঁ আমি বললাম তো না এতে- মামা তো এটা রিগ্রেশনই দিব না। এটাই তো আমরা পড়লাম আর কইলাম যে রিগ্রেশন নাহলে কি আনানি দুইটা থেকে দিব। ঠিক আছে, ডিসিশন ট্রি তোর বিশাল বড় জিনিস বুঝছো, সেটা দিব না, ক্যালকুলেশন অনেক কিছু এটাতে, বুঝতে পারছিস? তুই কেএনএন পড়াই ফেলছিস? হ্যাঁ কে আনানো পড়ালেছি, ডিসিশন রিগ্রেশনও পড়া ফেলছি। তাহলে আমি ঘুমাই, কালকে ফেল করার পর কথা হবে বন্ধুরা। আরে ভিডিও আরে আছে বেটা দেখে কইলো। নিস, বেশিক্ষণ নাই, 5 মিনিট দেখলে হয়ে যাবে, সোজা আছে, ইজি আছে জিনিসগুলা। ঠিক আছে দেখে লাবি, আমার আরএম কুইজ আর 2x দিয়ে দেখে লাবি, প্যারা না। আর এম এ কি দিব কুইজে? ওই যে ভাই বাস্তবই স্যার তো। পাঁচটা কোয়েশ্চেন দিবে থিওরিটিক্যাল, 5x4 20 মার্ক। ওটা বাসকম টাইপেরই তো, বাসকম তো এলেই না আছে। বাসকম টাইপের হলে আমি অনেক খুশি হইতাম। স্যার একদম থিওরিটিক্যাল ভরা ভরা কোয়েশ্চেন দেয়, 40 পেজের স্লাইড, 48 পেজ। তুই তো তাই আমগো আল্লাহ আমগো ফ্যাকাল্টি ভালো আছে, আমাকে যদি স্লাইড দেয় না। আমগো কোনো স্লাইড নেই। বাহ বাহ বাহ। আমি কই স্যারে প্রতিদিন। স্যারে কই আমি যা পড়াবো আমার মাথায় আছে, ঠিক আছে তোমরা সেটা খাতা লিখবা। মনে বাহ সেই। ভাই আর আমাদের স্যার বলছে স্লাইডের জিনিস লিখলেও হবে না, আমি যে এক্সপ্লেইন করতেছি আমরা এক্সপ্লেইন করে দিতে হবে। ভাই আচ্ছা এটা এটা বুঝাই দিই এরপর লটারিটা দিই ভাই, দাঁড়া মেশিন লার্নিং এর গ্রুপটা ক্রিয়েট করে আলাই আজকে এক দে, লোকে দে। আছে। ঠিক আছে এটা বুঝাই দিই যে শেষ ডাটা গুলো নিবি, ক্যালকুলেশন করবি, শেষ দেখ করে। এরপরে দেখ এখানে সূত্র কি দেখ, অ্যাবসলিউট ভ্যালু অফ ডি অফ জে, আর এখানে হচ্ছে যে তোর ডি টোটাল নাম্বার অফ ডাটা সেট ইনটু ইনফো অফ ডি অফ জে। আচ্ছা এখানে ডি অফ জে কিভাবে ক্যালকুলেট করবো আমরা, এটা একটু ট্রিকি আছে ক্যালকুলেশনটা। দেখ আমরা কাজ কিসের সাপেক্ষে করতেছি, এই যে সাপেক্ষে করতেছি, এই যে আমাদের অ্যাট্রিবিউট কোনটা এখন, আমরা এইজ অ্যাট্রিবিউটে যে বা তোর যে ভেরিয়েবলটা এইজ ভেরিয়েবলের সাপেক্ষে করতেছি, হ্যাঁ। তো এইজের তুই দেখবি যে কয়টা গ্রুপে ক্লাসিফাই করা যায় এইজরে। আমরা একটু আগে সবার আগে দেখে আসলাম যে আমাদের এইজটাকে 3টা গ্রুপে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, যে দেখি যে লেস দেন 30, 31 to 40 আর গ্রেটার দেন 40, তাই না? এই 3টা গ্রুপে ক্লাসিফিকেশন করতে পারতেছি। তো দেখ এখানে দেখ সূত্রের মধ্যে কি আছে, যখন এই যে বি বেসিক্যালি তোর কতগুলা গ্রুপে তুই ক্লাসিফাই করতে পারবি ওই ভ্যালুটা বসাবি। এরপর হচ্ছে ডি অফ আই, এটাকে আমরা ভাঙাইয়া লিখতে পারি কি তোর আচ্ছা 5/14 এই ভ্যালুটা কই থেকে আসছে কে বলতে পারবে? এই যে এটা বেসিক্যালি এটা হচ্ছে যে সামেশন অফ এই পুরাটার ইয়েটা লিখতেছে এখানে, এই যে এই 5/14 ভ্যালুটা কই থেকে আসছে? 5/14 হচ্ছে যে টোটাল নাম্বার অফ এই জায়গায় লেস দেন 30, ঠিক আছে? এটা কয়টা আছে গ্রুপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? আমরা কার জন্য বের করতেছি, এই যে প্রত্যেকটা গ্রুপের জন্য বের করবো, ঠিক আছে? এই যে ফার্স্ট গ্রুপের জন্য, যে ফার্স্ট গ্রুপ হচ্ছে কত, লেস দেন 30, সো লেস দেন 30 ভ্যালু হচ্ছে কত, 5টা, দ্যাটস ওয়াই 5/14। 14 কেন, টোটাল নাম্বার অফ কি, টোটাল নাম্বার অফ আমার ডাটা। এই যে ডি অফ আই বেসিক্যালি ডিফাইন করে যে তোর যে গ্রুপগুলা ইন্ডিভিজুয়াল গ্রুপগুলা কতগুলা ডাটা আছে ইনটু এই যে i2,3, এই যে 2,3 এটা কি 2,3 হচ্ছে যে এই যে তুই ইন্ডিভিজুয়াল যে গ্রুপটা নিছিস এই গ্রুপের মধ্যে কতগুলা ইয়েস আর কতগুলা নো। ইয়েস আছে কয়টা, দেখ ইয়েস আছে একটা দুইটা, দেখ এই যে ইয়েস দুইটা, আর নো কয়টা, একটা দুইটা তিনটা, এই যে নো তিনটা, বুঝতে পারছিস? এরপরে প্লাস এর পরে কি পরের ডাটা সেটে দিয়ে পরে তোর 31 to 40 গ্রুপ, তো 31 to 40 গ্রুপে কয়টা ডাটা আছে, দেখ 31 to 40 গ্রুপের একটা দুইটা তিনটা চারটা ডাটা আছে, 4/40। এবং এখানে কি i 4,0 4,0 মিনস যে কয়টা ইয়েস আর কয়টা নো, 4 দ্যাট মিন চারটা ইয়েস আছে, দেখ এই যে এই গ্রুপের আন্ডারে চারটা ইয়েস, এই যে চারটা ইয়েস আর কয়টা নো, একটা নো নাই, দ্যাটস ওয়াই 0। ওকে, এরপর পরের গ্রুপটা কি, পরের গ্রুপটা হচ্ছে যে গ্রেটার দেন 40, ঠিক আছে? তো গ্রেটার দেন 40 কয়টা ডাটা আছে, এমন গ্রেটার দেন 40 আছে তোর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাটা আছে, এই যে পাঁচটা, তাহলে 5/14 ইনটু i 3,4 কেন তোর কয়টা ইয়েস, ইয়েস হচ্ছে একটা দুইটা তিনটা, আর ইয়া কয়টা নো কয়টা, নো হচ্ছে দুইটা, ওকে, ইকুয়াল টু 0.694। আচ্ছা এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করছি কে বলতে পারবে, যে এই যে i2,3 এই ভ্যালুটা আমরা কিভাবে পাচ্লাম, বা i লন এন না 3 লন 2 বা yes 2 লন 3 yes এরকম। yes অলরেডি আমরা এই যে এখানে অলরেডি কি যে লগ করে এই সূত্রটা, এই যে p1 log to p1 minus p2 log to p2 এই সূত্র আমরা অলরেডি ক্লাসিফাই করে আনছিলাম, ঠিক আছে? তো এই সূত্র থেকেই এখানে বসেছে, দেখে যে কতগুলা ইয়েস আর কতগুলা নো, এটার উপর ডিপেন্ড করে এখন তোর ক্যালকুলেশন গুলো হচ্ছে, দেখে যে এইখানে দেখ ফার্স্টে কি হচ্ছে তোর, এই যে আমার ইয়েস কয়টা
তো টোটাল ইয়েস হচ্ছে যে দুইটা, দেখ -2 ডিভাইডেড বাই টোটাল ডাটা এখন কটা, এই যে কয়টা ডাটার মধ্যে ইয়েস, 5টা ডাটার মধ্যে ইয়েস পেয়েছি, দ্যাটস ওয়াই ডিভাইডেড বাই 5 log 2 5 কত log log 2 এই log 2 কই, log 2 2/5 হবে, ঠিক আছে। এরপর আছে -3 5 log 2 2/5 3/5, ঠিক আছে, এখানে log 2 বেস চলে গেছে, ওকে। এরপর আছে যে সিমিলার ভাবে বাকিগুলা, ওকে। এই যে ক্যালকুলেশন কিন্তু সেম, আর কিছু না। এটা হচ্ছে আমাদের কি কইলি লক টু কি হবো? এই যে এখানে log 2, এই যে ক্যালকুলেশনে log 2 আছিল, এখানে দেখ আচ্ছা এখানে লক টু এর বলতে হবে। ওকে। সো এরপরে কই গেল আমাদের, আমরা এটা শেষ। এরপরে ক্যালকুলেশন করলে, টোটাল ক্যালকুলেশন করার পরে আমরা যে ডাটাটা পাচ্ছি এটার ভ্যালু কত, 0.9911। এরপর আমরা কার ওকে, ডাটা কি আমি মিস করতেছি কোনোটা? এই ডাটা তো ক্যালকুলেট করলাম 0. আচ্ছা, এটা নতুন ডাটা ক্যালকুলেশন করছে, এটাকে কিস হিসাবে ক্যালকুলেশনটা করছে, এটা তোর ইনকামের সাপেক্ষে মেবি, এই যে ইনকাম, এই যে ইনফরমেশন অফ ইনকাম, ঠিক আছে। সো সিমিলার ভাবে কিন্তু এই যে গ্রুপ কয়টা, তো টোটাল গ্রুপ আছে একটা, মিডিয়াম হাই মিডিয়াম লো, তিনটা গ্রুপ আছে। সো তিনটা গ্রুপের জন্য ইয়েস কয়টা, নো কয়টা বের করবি। এই যে হাই এর জন্য প্রথমে ইয়েস কয়টা, একটা দুইটা, আর নো কয়টা, নো হচ্ছে যে দুইটা, দেখে যে ইয়েস দুইটা, নো দুইটা। সিমিলার ভাবে যখন তুই মিডিয়ামে আসবি, মিডিয়ামের জন্য ইয়েস হচ্ছে যে কয়টা, মিডিয়াম ডাটা আছে টোটাল 6টা, ইয়েস কয়টা, ইয়েস হচ্ছে 4টা, নো কয়টা, নো হচ্ছে যে দুইটা। এবং তোর লো এর জন্য লো ডাটা আছে টোটাল 4টা, ইয়েস কয়টা, ইয়েস হচ্ছে 3টা, লো হচ্ছে যে কয়টা, লো হচ্ছে একটা, নো হচ্ছে একটা। এভাবে তোর ইনকামের পরে দেন তুই কার জন্য ক্যালকুলেট করতে পারবি সিমিলার ভাবে। এই যে ক্যালকুলেশন এখানে দেখ গেইন, এখন তুই গেইন বের করতে পারবি। কোশ্চেনে যদি চাই, বেসিক্যালি এই কোশ্চেনে চাইবি গেইন, তো গেইন যদি বের করতে চাস, গেইন অফ এজ, এজের জন্য কি হবে, এজের জন্য তুই এজের যে ভ্যালুটা বের করলি, ইনফো অফ ডি সবার আগে বের করছিলাম, এই যে এখানে দেখ, এই যে একদম সবার প্রথমে যেটা বের করছিলাম এটা ছিল এই যে ইনফো অফ ডি, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে যে 0.940 ডিভাইডেড বাই মাইনাস আমাদের কি, এই যে ইনফো অফ এজ এর ভ্যালু কত বের করছিলাম, এই যে 0.694, এটাই বেসিক্যালি আমাদের গেইন, যে ভ্যালুটা এই যে বিয়োগ করার পরে যে ভ্যালুটা পাবো এটাই আমাদের গেইন, ওকে। সিমিলার ভাবে ইনকামের জন্য গেইন বের করতে পারি। ইভেন সিমিলার ক্যালকুলেশন আমাদের কি স্টুডেন্টের জন্য আমরা গেইন বের করতে পারি, এবং ক্রেডিট রেটিং এর জন্য গেইন বের করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের প্রেডিকশনের পালা। সো প্রেডিকশন হচ্ছে যে কি, দেখে যে এজ, সবার আগে আমরা এজ যখন কি করতেছি, ক্লাসিফাই করতেছি, এজটাকে তিনটা গ্রুপে ভাগ করলাম, যে লেস দেন 30, তারপরে হচ্ছে যে 31 to 40, গ্রেটার দেন 40, ঠিক আছে। লেস দেন 30, 31 to 40, গ্রেটার দেন 40। এরপর দেখে যে আমি লেস দেন 30 হলে চেক করবো যে সে কি স্টুডেন্ট কিনা, ঠিক আছে। যদি স্টুডেন্ট ইয়েস হয়, এই যে স্টুডেন্ট ইয়েস হয় তাহলে তার গ্রুপ কি, আর স্টুডেন্ট নো হলে তার গ্রুপ কি। দেখি স্টুডেন্ট ইয়েস হলে আমি দেখতেছি যে কি, নো হলে সবগুলো গ্রুপে কি আছে, নো আছে, তো আমার কি আর ফার্দার ক্লাসিফিকেশন করার দরকার আছে? কারণ অলরেডি তো কি দেখাই যাচ্ছে যে যখন স্টুডেন্ট না, দ্যাট মিনস কি, এই যে লেস দেন 30 বাট স্টুডেন্ট না, দ্যাট মিনস ওই কম্পিউটার কিনবে না। আমার তো আলটিমেট গোল কি দেখতে হবে, যে প্রেডিকশন করতে হবে যে তোর কম্পিউটারটা সে কি বাই করবে কি করবে না। So, আমার তো আর ফার্দার ক্লাসিফিকেশন করার দরকার নেই। আমি দেখতেছি যখন স্টুডেন্ট না দেখতেছি তখনই আমার কি দেখতেছি যে তার ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে যে সবাই কি তোর এই গ্রুপের আন্ডারে নো, দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা এটা নো ফিক্স করে দিতে পারি। সিমিলার ভাবে এদিকে দেখ, যদি ইয়েস হয় দ্যাট মিনস এই ক্ষেত্রে এই যে যদি এজ লেস দেন 30 হয় এবং স্টুডেন্ট হয়, দেখবি যে এই গ্রুপের সবাই কি করে, তোর ক্লাসিফিকেশনে দেখা যাচ্ছে যে এই গ্রুপের সবাই তো ইয়েস। সো দ্যাট মিনস কি আমার ফার্দার ক্লাসিফিকেশনের দরকার নেই। আমি ডিসিশন দিয়ে দিতে পারি, যদি লেস দেন 30 স্টুডেন্ট না হয় তাহলে নো, যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়েস। এই যে স্টুডেন্ট না হয় নো, যদি স্টুডেন্ট হয় ইয়েস। এখন দেখ 31 to 40, এই যে তোর রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে ক্লাসিফিকেশনের দিকে তাকা, দেখ আমার কি কোনো ফার্দার অন্য কোনো ভেরিয়েবল নিয়ে ক্লাসিফিকেশন করার দরকার আছে? এই দেখ তুই তোর ফাইনাল আপডেটটা দেখে দেখ বা ফাইনাল আউটপুটটা দেখে দেখ, সবাই কিন্তু ইয়েস, তাই না? তো সবাই যদি ইয়েস, আমার তো ফার্দার ক্লাসিফিকেশন করার দরকার নেই, ঠিক আছে। অন্য কিছু দিয়া যে কে নিবে কে নিবে না, ঠিক আছে। সো ডিরেক্ট আমি এটাকে বলে দিলাম সেই ইয়েস। এখন দেখ এখানে গ্রেটার দেন 40 যখন হচ্ছে, তখন আমি এটা গ্রেটার দেন 40 হলে আমি এটাকে কিসের থ্রু দিয়ে ক্লাসিফিকেশন করতে পারি? এক্ষেত্রে যে ক্রেডিট রেটিং যেটা আছে ওটার উপর ক্লাসিফিকেশন করতে পারি। তো ক্রেডিট রেটিং কি আছে? একটা হচ্ছে যে তোর এক্সিলেন্ট, একটা হচ্ছে ফেয়ার, তাই না? তো এক্সিলেন্ট যদি হয় দেখা যাচ্ছে যে নো, আর যদি ফেয়ার হয় তাহলে দেখা যাচ্ছে সবগুলো ইয়েস। তো আর ফার্দার ক্লাসিফিকেশন দরকার নেই। সো এটা নো, এটা শেষ, এটাই আমাদের ডিসিশন ট্রি, আর কিছু না। এখন একটা এক্সাম্পল দিছে, যদি তোর মেশিনের কাছে এখন ডাটা যায় যে এইজ হচ্ছে যে 30, লেস দেন 30, ইনকাম হচ্ছে লো, স্টুডেন্ট হচ্ছে ইয়েস, ঠিক আছে, আর ক্রেডিট ফেয়ার হচ্ছে যে ক্রেডিট রেটিং হচ্ছে যে ফেয়ার, তাহলে কি সে কম্পিউটার বাই করবে? তাহলে কি করবে, কম্পিউটার দেখবে যে এজ লেস দেন 30 এই জায়গায় আসবে, এই জায়গায় এসে আর ইনকাম আউট দেখার দরকার নাই, ও দেখবে যে স্টুডেন্ট কিনা, স্টুডেন্ট হয় ইয়েস, দ্যাট মিনস ইয়েস, দ্য বাই করবে, দিয়ে কম্পিউটার বাই ইয়েস করে দিবে প্রেডিকশনে, ওকে। এই দুটুক পর্যন্ত। আর এখানে একটা কি আছে, ক্লাস ডিসিশন ট্রি, তোর এক্সারসাইজ আছে, সলিউশন আছে মনে হয়, সলিউশন না, সলিউশন না।
এই যে, আর বাকি সব থিওরি এটি পড়ে নিস। ওকে, তো চলো আমরা আসি আমাদের কোথায় মেশিন লার্নিং মেশিন দা হুইল। এই নাবা বল। আমাদের কি কুইজ আগে একটাই না আমার দুইটা? কেমনি করবো? হ্যাঁ, দুইটা তিনটা? দুইটা কুইজ। চারটা। দুইটা কুইজ না? হ ওরা কইতেছে একটাই বলে কুইজ। আরে দুইটা কুইজ স্যার মানে স্যার ফার্স্ট কুইজ সোজা নাই তো এজন্য এই অবস্থা। ও পাঁচ কুইজ সোজা নেয়, পাঁচটা মানে সব তো পাঁচ কুইজেই দিতেছে। ভাই আমি এখন আরএম এর মনে হচ্ছে ফার্স্ট কুইজকে মানে আচ্ছা শোন, বিসর্জন দিব। হ্যাঁ এখন কথা হইতেছে স্যারের অন্যান্য সেকশনের কেউ নাই তোর কাছে? আমরা পোলাপান? সর্বপ্রথম দিনে সর্বপ্রথম সেকশন, আমার থেকে অন্যান্য সেকশনে পোলাপাইন কোশ্চেন চাইছে, ও 11টা 20-এর পোলাপাইন কোশ্চেন চাইছে, সোমবারের পোলাপাইন কোশ্চেন চাইছে, আমি কারো থেকে পাই না। ওকে, চলো আমরা গ্রুপ করি, ঠিক আছে? যাদের নাম অর্ডে উঠবে, ঠিক আছে, 1 3 5 তারা এক গ্রুপ, আর যাদের নাম 2 4 উঠবে তারা এক গ্রুপ, ঠিক আছে? কয়বারে সই? একবারই কোনো ইয়া নাই। সবাই রাজি কিনা এটা বলো। আগের বার ভাই বহুত বদনামি হয়েছে, এবার কিন্তু বদনামি নাই, যেমনি আসবে এমনি, ঠিক আছে? ঠিক আছে, সহমত ওকে ভাই। ওকে, সহমত। খালি দুইটা কাজই তুই করবি, ঠিক আছে? ভাই আলিফ আলিফ এক, 1 3 5 হ্যাঁ, আলিফ এক। 3 জনের we গ্রুপ। have a winner. ওকে, নেক্সট গ্রুপের প্রথম মেম্বার দেখি কি আইয়ে। এই ও Shit, man. shit, ঠিক ভাই। আছে, ওই ওর লেগা দুইজনই ঠিক আছে। ওরে ভাই ভাই ঠিক না ভাই। কিক মার। ওকে, এখন নাম আমার। এই কি যে আমার আল্লাহ এখন মনে হয় জ্যাম আলিফ না পাবো। আলিফ আলাদা নসিম ভাই। জ্যাম। ভাই আমার কোনো সমস্যা নেই, আমার জ্যাম সমস্যা আলিফ হলো জ্যাম কাজটা আলিফ করে আমি, দিলেই হবে। জ্যাম আলিফ আমি, নাবা আর মসিন। দেখি আরে ভাই দেখবি তো কি আসে। দেখ আমার নাম শেষ রেখে আমার একা হাসছিস কেন? তুই উইনার বেটা, দেখ বেটা 100% বেটা অ্যাকুরেসি তোর। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে গেল, ঠিক গ্রুপ আছে। ম্যাটার করে না, কাজ তুই করবি, এটা হলো ম্যাটার। এই ভাই মহসিনের সাথে কে পড়লো? আমার সাথে নিহান। নিহান। ও নিয়ান পড়তে ভালো হয়েছে, নিয়ানে মানে উল্টাপাল্টা কি বলে টপিক সিলেক্ট করে। আমি এমএলএ কোনো টপিক নিব না, আর আমি করতেছি আর এমনি আমি সম্পূর্ণ